এর বিষয় এগুলো আলোচনা করতে গেলে মুসলমানের গায়ে পড়ে, অনেকের খারাপ লাগে। ভালো করে মনে রাখেন, এর একটা আয়াত সম্পর্কে যদি আপনার সন্দেহ থাকে আর আপনার মনের ভিতরে খারাপ লাগে আর এটা বাধা দিতে মনে চায়, আপনি পাক্কা কাফের, আপনি হজ করেন না, যাকাত দেন, তাবলীগি যান, মসজিদে যান, মাদ্রাসার সভাপতি আর সেক্রেটারি যাই হন না কেন, আপনি এখনো মুসলমান হতে পারেন নাই। আগে মুসলমান থাকলেও এই মুহূর্তে আপনি কাফের হয়ে গেছেন। আর এই মুহূর্তে কাফের হওয়ার কারণে কি কি হয়েছে এটা একটু শুনিয়ে নেন। এক নম্বরে আপনার বউ তালাক হয়ে গেছে। আপনার বউ তো আপনার ওই বিশ্বাসে বিশ্বাসী না, সেবিটি মুসলমান। আর এদিকে আপনি এই জিহাদকে সমালোচনা করার কারণে কাফের হয়ে গেছেন। আর কাফের আর মুসলমানের বিয়ে থাকে না, মুখে তালাক কোয়া লাগে না, এমনি বউ তালাক হয়ে যায়। এক নম্বর বিপদে পড়ছেন। দুই নম্বরে এই বউ নিয়ে ঘর সংসার করবেন, যতদিন মিলামেশা হবে ততদিন জিনার গুনাহ হবে, এর বিচার আলাদা হবে। তিন নম্বরে এই ঘরে যদি পরবর্তীতে কোনো সন্তান পয়দা হয়, সেটা জারজ সন্তান, হারামজাদা জারির বাচ্চা পয়দা হবে। চার নম্বরে আপনি মরে গেলে আপনার মুসলমানের নিয়ম অনুযায়ী জানাজা, কাফন এবং মুসলমানের কবরস্থানে আপনাকে দাফন করানো যাবে না, আপনাকে হিন্দুদের সিদ্ধাই নিয়ে শ্মশানে আপনার পোড়াই দিতে হবে। এটা হলো শরিয়া। কত মাইর খাইছেন চিন্তা করতে পারেন? আমল করতে পারি না পারি, সর্ব আয়াতগুলোকে আমি 100 ভাগ বিশ্বাস করে চলবো। কথা বলেন? হ্যাঁ, অত পর্দার কথাও ভাবে কইেন না, ও ঘুষ খাওয়া, ঘুষের কথাও ভাবে কইেন না। এর মধ্যে আমাকে অনেক অফিসার আল্লাহর রহমতে ঘুষ খায়। আর যদি সুদের বিপক্ষে ভাবে কান, তা আমাকে প্রধান মুরব্বী তো সুদের লাইন খুলে দিয়েছে, তাই না ওগুলো বাদ দেন, এটা বাদ দেন, সেটা বাদ দেন, তাই থাকে কি? একজন গেঞ্জি কিনছে, একটা গেঞ্জির পিছনে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘের ছবি আছে না এরকম, পিছনে বাঘ, সামনে সিংহ, তার গায়ে আলাদা রকম শক্তি বেরিয়ে গেছে। আর একজনের ওই গেঞ্জির গায়ে ওই বাঘের ছবি দেখে ওর খুব শখ হয়েছে। আর ও চিন্তা আছে যে গেঞ্জির গায়ে তো গেঞ্জি ছিঁড়ে গেলি পরে থাকবে না, ও গেঞ্জিও বাদ দিতে হবে। তাই আমি আর্টিস্ট দিয়ে পিটি বাঘের ছবি আঁকিয়ে ফেলবো। আর্ট ম্যানেরটা ডাইয়ে নিকেছে, দোস্ত আমার পিটিয়ে বাঘ আঁকিয়ে দিবি, আর বুকি সিংহ আঁকিয়ে দিবি, আমার ভিতরে বাঘ সিংহের সাহস আসবে। কয় কি দেখে রং দিয়ে দেবো? কয় রঙও তো উঠিয়ে যায়, তাহলে কি হলি ওঠে না। কয় একটা করা যায়, ওই সুই পোড়াইয়ে এরকম ফুটো ফুটো আঁকিয়ে দিই। কয় তালি তাই ভালো, এটা উঠবে না। তো মোম জ্বালাইয়ে মোমের মধ্যে সুই পুড়াইয়ে পিটি বাঘ আঁকতেছে। বাঘ আঁকতেছে এমনি সুইর খুশাস হয় না, তা যদি পুড়াইয়ে দেয় কিরকমটা এখন পিটি যাওয়ার মারচর কলজে ফুটে এসেছে। কয় দোস্ত দোস্ত কে রিস? কয় যে বাঘ আঁকতেছি। কয় বাঘের কি আঁকতেছি? কয় ন্যাজ। কয় ন্যাজ ছাড়া বাঘ হয় না? তা যদি কতালি হয়, কথা ল্যাজ বাদ দিয়া ফিরে আবার সুই পুড়াই আবার ফিটি লাগাইছে। দোস্ত দোস্ত রাত কি রিস? কয় বাঘ আঁকতেছি। কি বাঘের কি আঁকতেছি? কয় পাও আঁকতেছি। কয় পাও ছাড়া বাঘ হয় না? কথা যদি কতালি পাও বাদ দিতে হয়। এইভাবে যেটাই আঁকতে যায় সেটাই ব্যথা। আর কয় যে ওই ছাড়া বাঘ হয় না, লাস্টে বাঘের থায় কি? পেট ছাড়া বাঘ, মাথা ছাড়া বাঘ, কান ছাড়া বাঘ, ঠ্যাং ছাড়া বাঘ, লেজ ছাড়া বাঘ। জিহাদ ছাড়া ইসলাম, পর্দা ছাড়া ইসলাম, সুদ ছাড়া সুদওয়ালা ইসলাম, ঘুষওয়ালা ইসলাম। যেটা বলতে যাবো সেটা যদি তোমার খারাপ লাগে, তাহলে ইসলামের তোমার থাকে কি? ইসলামই থাকবে না শেষ পর্যন্ত। কথা কোনটি কিনা? ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে 682 বার জিহাদের কথা আনছে। প্রমাণ করে দেখাই আমি, জিহাদের কারণে নামাজ স্থগিত রাখা জায়েজ। খন্দকের যুদ্ধ যখন সামনে আসতেছে, হুজুর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে খন্দক খনন করতেছে। খন্দক খুঁজতে খুঁজতে বেশ খনন হয়ে গেছে, এর মধ্যে কাফেররা প্রায় চলে আসছে। ওই দিন প্রায় ঢুকে পড়ে বাপ, ইতিমধ্যে খন্দকের খানিক খুঁজতে বাকি রয়েছে। জিব্রাইল এসে বলতেছে, হুজুর জোহরের রক্ত তো হয়ে গেছে, কিন্তু খন্দক তো খুঁজা হয়নি। ওদিকে এই আবু সুফিয়ান দলবল নিয়ে চলে আসছে। হুজুর কয় থাক, জোহরের নামাজ আগে খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে আসর, এখনো খন্দক শেষ হয় নাই। থাক, আসরের নামাজ খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে মাগরিব, এখনো খন্দক শেষ হয় নাই। থাক, মাগরিবের নামাজ আগে খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে ঈশা রক্ত, এখনো খন্দক শেষ হয় নাই। হুজুর কয় থাক, ঈশার নামাজ আগে খন্দক খনন করো। 4 ওয়াক্তের নামাজ স্থগিত রেখে নবী পাক জিহাদের জন্য খন্দক খনন করেছে। প্রমাণ করে সময় সাপেক্ষে কার্যক্ষেত্রে কখনো কখনো জিহাদের গুরুত্ব নামাজের চাইতে বেশি। কথা বলেন ঠিক ঠিক না? এজন্য আল্লাহ তাআলা নামাজের আলোচনা করেছেন 82 বার, আর জিহাদের আলোচনা করেছেন 682 বার। কোরআন শরীফের আয়াতগুলো বিছে বের করলে যেভাবে আয়াতের সংখ্যা, সেই হিসেবে প্রায় 6 পারার উপরে কোরআন শরীফে খালি জিহাদের আলোচনা। দুঃখের বিষয়, এগুলো আলোচনা করতে গেলে মুসলমানের গায়ে পড়ে, অনেকের খারাপ লাগে। ভালো করে মনে রাখেন, এর একটা আয়াত সম্পর্কে যদি আপনার সন্দেহ থাকে আর আপনার মনের ভিতরে খারাপ লাগে আর এটা বাধা দিতে মনে চায়, আপনি পাক্কা কাফের, আপনি হজ করেন না, যাকাত দেন, তাবলীগি যান, মসজিদে যান, মাদ্রাসার
সভাপতি আর সেক্রেটারি যাই হন না কেন, আপনি এখনো মুসলমান হতে পারেন নাই। আগে মুসলমান থাকলেও এই মুহূর্তে আপনি কাফের হয়ে গেছেন। আর এই মুহূর্তে কাফের হওয়ার কারণে কি কি হয়েছে এটা একটু শুনে নেন। এক নম্বরে আপনার বউ তালাক হয়ে গেছে। আপনার বউ তো আপনার ওই বিশ্বাসে বিশ্বাসী না, সেবিটি মুসলমান। আর এদিকে আপনি এই জেহাদকে সমালোচনা করার কারণে কাফের হয়ে গেছেন। আর কাফের আর মুসলমানের বিয়ে থাকে না, মুখে তালাক কোয়া লাগে না, এমনি বউ তালাক হয়ে যায়। এক নম্বর বিপদে পড়ছেন। দুই নম্বরে এই বউ নিয়ে ঘর সংসার করবেন, যতদিন মিলামেশা হবে ততদিন জিনার গুনাহ হবে, এর বিচার আলাদা হবে। তিন নম্বরে এই ঘরে যদি পরবর্তীতে কোনো সন্তান পয়দা হয়, সেটা জারুর সন্তান, হারামজাদা জারির বাচ্চা পয়দা হবে। চার নম্বরে আপনি মরে গেলে আপনার মুসলমানের নিয়ম অনুযায়ী জানাজা, কাফন এবং মুসলমানের কবরস্থানে আপনাকে দাফন করানো যাবে না, আপনাকে হিন্দুদের চিতাই নিয়ে শ্মশানে আপনার পোড়াই দিতে হবে। এটা হলো শরিয়া। কত মাইর খাইছেন চিন্তা করতে পারেন? আমল করতে পারি না পারি, সর্ব আয়াতগুলোকে আমি 100 ভাগ বিশ্বাস করে চলবো। কথা বলেন? কাজেই এই মুহূর্তে যদি জিহাদের ডাক আসে, এই মুহূর্তে জিহাদের ডাক আসে, রেডি আছেন? সত্যি রেডি আছেন? অনেক বুড়োরা চিন্তাছে, ও বাবা আমি পায়খানায় যাতে সাহস পাই না, তুমি আবার জিহাদে হঠাৎ। আমি হলো কমেটে পায়খানা করি, চেয়ারের তলা ফুটু হয়ে যায়। আর একবার হাত দেখবো, আপনি পারেন আর না পারেন, হাতটা দেখায় আল্লাহকে সাক্ষী রাখেন, তাহলে কিয়ামতে বদরি সৈনিকদের সাথে জান্নাতি হবেন। রাজি আছেন? একটা তাকবীর হোক, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম, এই স্লোগান পাল্টাতে বলেন। এক তো আর হইছে, এক হয়ে শুয়ে থাকলে হবে নাকি? এক হও, জিহাদ করো, বক্সিন বক্সিন। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, খ্রিস্টানদের দালালরা, খ্রিস্টানদের আস্তানা, ইনজিলের আস্তানা, বাইবেলের আস্তানা, নেতানিয়াহুর চামড়া, আমরা ওই শুয়োরের চামড়া আজকে তুলতে যাব। ওর গায়াত দিলে তো আত্মা ভাগ হয়ে যায়, আমরা ওর চামড়াও তুলতে পারবো না। নেতানিয়াহুর চামড়া কুত্তই কামড়া, নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া। নারায়ে তাকবীর। এখনই যদি ডাক আসে, যাইতে রেডি? বাড়ি যা লাগবে, টাকা আনতে যা লাগবে, কাপড় পাল্টাতে যা লাগবে, পায়ে হেঁটে চলে যাবে ইনশাআল্লাহ। সত্যি অন্তরের থেকে বলেছেন। এই জিহাদি প্রেরণা ভিতরে থাকাটা ইমানের অঙ্গ। আপনি কিয়ামতের ময়দানে বদরি সৈনিকদের সাথে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে নসিব করে বলেন আমিন। বহু জায়গার জন্য যুদ্ধ করেছে। এই কেন বলছি? বেশি দেরি নাই, বেশি দেরি নাই। তৃতীয় বিশ্বযুদ্ধ, বেশি দেরি নাই। রেডি থেকো যুবক। দেশে যেভাবে গুলাই পুলাই নইছে, সারা দুনিয়া জুড়িয়ে ঠেকাবে যে, জিন ছাড়াবে যে, তারই জেনে ধরছে। কথা কন? বিশ্ব মডেল আমেরিকা, সেই আমেরিকারে ধরছে জেনে। সে আর কারে জাড় ফুক করবে কন? সে আর এদে লাগাই দিচ্ছে। বড় বড় মোড়লরা লাগিয়ে যাচ্ছে। আর এদিকে আমাকে 3 মৌলবী 13 দল, আমরা আবার ক্ষমতায় যাব নিয়ত করছি। সুবহানাল্লাহ। 3 মৌলবী 13 দল, এ আর বাঙ্গায় কর দরকার নেই। মধ্যপ্রাচ্যে 52টা মুসলিম কান্ট্রি যদি এক হয়, আর তারা যদি তেল বন্ধ করে দেয়, তাহলে আমেরিকার তেল শেষ, যুদ্ধের বিমান উঠবে না, ট্যাঙ্ক চলবে না, সব বন্ধ। কুয়েতের ঘরের ভিতরে পাইপ লাইন দিয়ে বাড়ি বসে চুরিয়ে রেখাচ্ছে সাড়ে শয়তান বুড়ো আমেরিকা বদমাইশটা। আর সে সেই জায়গা বসে সারা দুনিয়াকে শাসন করতেছে, সারা দুনিয়াকে কানুন আর নিয়ম শিক্ষা দিচ্ছে। নিজে দুর্নীতি করো, বাদায়ে সিয়াসে দামান তরবতর হয় শাইকা, ফির ভি দাওয়া হয় কে ইসলাহ হে দুআ আলম মুঝসে হয়। নিজের সারা গায়ে পায়খানা পেশাব দিয়ে মাখানু, উনি আবার সারা দুনিয়ার মানুষের কাপড় শুয়ে বেড়াচ্ছে। তোর গায়ে কাপড়ের গায়ে দুর্গন্ধ কয় কেন? কথা কন? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। যে আয়াতটা পড়ছি সেই আয়াতটা, তার ভিতরে আছে তাকওয়া। আর বলবো না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। তাকওয়া আর একটা শব্দ আল্লাহর কাছে খুব প্রিয়। এই শব্দটা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে 62 বার উচ্চারণ করেছেন, বিভিন্ন সিগার মাধ্যমে 62 বার। তাকওয়াটা খুব জরুরি। 1 নম্বরে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? জোর হলো না, আরো জোরে। বাঘরে ভয় পাই, ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, মরে গেলে আর বাঘরে ভয় পাওয়া লাগে না। সাপরে ভয় পায়, কামড় দেবে, মরে গেলে আর সাপরে ভয় পাওয়া লাগে না।
আগুন রে ভয় পাই পুড়ায় মেরে ফেলবে, মরার পরে আগুন রে ভয় পাওয়া লাগে না। কিন্তু তুমি আল্লাহকে ভয়ের জন্য পাও, দুনিয়াও তাকে ভয় পেতে হবে, আখিরাতেও তোমাকে ভয় পেতে হবে। সে জায়গায় যে তার সামনে তোমাকে দাঁড়াইয়া 4টি ইমিগ্রেশন তোমাকে অতিক্রম করতে হবে। 4টি ইমিগ্রেশন, বিমানে যারা উঠছেন তারা ইমিগ্রেশন জানেন। বিমানের চেক, বিমানে ওঠার আগ পর্যন্ত 4টি জায়গায় চেক হয়, এর নাম হলো ওই বিমানের পরিভাষা বলে ইমিগ্রেশন। 1 নম্বরে তোমার বডি ইমিগ্রেশন, 1 নম্বরে তোমার ব্যাগেজ পাসপোর্ট ইমিগ্রেশন, 2 নম্বরে তোমার টিকিট পরীক্ষা, 3 নম্বরে তোমার লাগেজ পরীক্ষা, 4 নম্বরে তোমার বডি পরীক্ষা। এই 4 পরীক্ষা পাস করে তোমাকে যেতে হবে, বিমানে উঠতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই 4টি ইমিগ্রেশন হবে কি হবে না? বিশ্বাস আছে? শুধু তালে তালে গতানুগতিক শুনে শেষ করে দিয়েন না, শোনালো কি ভালো করে বোঝেন। এই ইমিগ্রেশনের মানে হলো আপনাকে গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, গোটা জিন্দেগি। আজকে গেল মঙ্গলবার নাকি, গত মঙ্গলবার সকালে কে কি খাইছেন 1 মিনিটের ভিতরে বলার ক্ষমতা আছে কে? সত্য কথা বললে কেউ বলতে পারবেন না, মিথ্যে বলি বলতে আমি রুটি খাইছি, এক কথা কই দিই সত্যি না, আমি তো আমরা বাড়ি ছিলাম না সেই সময়। ও মিথ্যে কথা না, অরিজিনালি কি খাইছেন সত্যি হিসাব করে তরি তরকারি সহ বলা বড় কঠিন, ঠিক না? তাহলে কিয়ামতে আমার 70 বছরের হিসাব কিভাবে দেব? এই ভয় আল্লাহকে পাও, এই ব্যাপারে আল্লাহকে ভয় পাও। 2 নম্বরে, হ্যাঁ যুবক, কয় বোতল গাঁজা খাইছি, যে এবা ফেন্সিডিল কি পরিমাণ খাইছি হিসেব দে। এই জায়গা আমার কাছেই তো 1 সপ্তাহ যা খাইছে তা হিসেব দিয়ে সত্যি পারবেন না। যারা বিড়ি খায়, সিগারেট খায়, তারা ডেলি কয়টা বিড়ি সিগারেট খাইছেন একদিন হিসেব দিয়ে পারবেন? পারবেন না। 1 সপ্তাহের হিসেব দিয়ে পারবেন না। কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে। এই ভয় আল্লাহকে পাও, ইত্তাকুল্লাহ। জি ভয় তো পাই, ভয় না বলি এত রাত্রি এখানে বসে থাকবো কয় যেন এ ভয় না, ভয় যে তুমি পাও হাক্কা তুকাতি, যেমন ভয় পাওয়া দরকার। আমার এক কুয়তো ভাই আছে, খুব একটু রসিক, কয় যে বাড়ি আমার ইমান তোষছে বেশি, আমার সাথে ইমান দিয়ে ভাল্লা দেয়, কিন্তু ফজরের নামাজ যে ভর্তি পারি নিয়ে কদি কি এরি নিজেই কয় আমার ইমান তো হচ্ছে পাকা, কিন্তু ফজরের নামাজে ভর্তি পারি না। আমি বললাম ফজরের নামাজে ভর্তি পারে না, সে আবার নিজের ইমান নিয়ে বাহাদুরি করে কিভাবে? হ্যাঁ, আল্লাহকে ভয় পাও। আল্লাহর ভয় যদি কামা হক অন্তরে থাকে, ওই লোকটার ফজরের নামাজ ছুটে যাওয়ার কোনো উপায় থাকে না, কথাই না, ঠিক কি না? যে লোকটা আল্লাহকে ভয় পায়, ওই লোকটা মনের অজান্তে একটা সগীরা কবিরা গুনাহ করতে পারে না, মনের অজান্তেও করতে পারে না। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, বর্তমানে দেখেন যারা আতঙ্কে আছে, যারা তারা কারা আমি করছি না, যারা আতঙ্কে আছে তাকে কি যে ব্যাপারে ভয় পাওয়া লাগতেছে, সেই ব্যাপারটা কি অন্তরের থেকে এক মুহূর্তের জন্য ছোটে কন? ঘুমোই থাকলেও স্বপ্নে দেখে পুলিশ আইছে, ঠিক কিনা? এর নাম হলো বিশ্বাস। এর নাম কি? এর নাম ভয়। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। এরপরে আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। লম্বা ব্যাখ্যা বলার সময় নেই, পারতেছি না, গলা ব্যথা হচ্ছে। একটুক কথা বলবো, এদিক তাকান, যেটা বলবো সেটা হলো উদ্দেশ্য। আল্লাহ পাক যত বিধান হুকুম দিয়েছেন আমাদের জন্য, প্রত্যেকটার জন্য এগেনস্টে আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ায়ও কল্যাণ রাখছে, আখিরাতেও কল্যাণ রাখছে। যে ইবাদতটা করবেন ওই ইবাদতটার মূল পাওনা আখিরাতে, তবে প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ দুনিয়ায় রাখছে। যেমন উদাহরণস্বরূপ বোঝেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে, নামাজ পড়ি কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? তবে আল্লাহ তাআলা এর 5টা পুরস্কার রেখেছেন, তার 4টি আখিরাতের জন্য, একটা রাখছে দুনিয়ার জন্য। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা অভাবে ফেলায় না, বলবেন না সুবহানাল্লাহ। রোজা রাখি কি দুনিয়ায় কিছু পাওয়ার আসে না আখিরাতে? রোজা রাখি কি ইফতারির দাওয়াত পাবো সেই আশায়? কি জন্য? আখিরাতে আল্লাহর হাতের ইফতারি খাবো সেই আশায়, ঠিক না? তো রোজার বিনিময়ে নবী পাক বলেন ইজাদু ফিহি রিজকুল মুমিন, রোজাদারকে আল্লাহ তাআলা দুনিয়া বঞ্চিত করে না, রমজানে রোজাদারকে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়। তার বাস্তব দেখেন, এখন সন্ধ্যার সময় এই যে লক্ষ্মী ভাষা চৌরাস্তা বাজারে আসেন, যে এই যার কাছ বাড়ির ধারে যে দোকান, একটু চাটা খাইতে যান, সন্ধ্যার আগে খেজুর, পেঁয়াজি, বেগুনি, শরবত, তারপরে খিচুড়ি, দাবড়া, রুটি, এই রকমারি 14-15 প্রকার কি আইটেম কি ডেলি খান? এখন এই রমজান মাসে প্রত্যেকদিন ইফতারির সময় এই সময় আইটেম জোগাড় করেন কি করেন না? এখনো যা ইনকাম করতেছেন তখনও তাই করেন। আল্লাহ পাক প্রত্যেকদিন কিভাবে আমাদেরকে খাওয়াচ্ছে, এটাই হলো ইজাদু ফিহি রিজকুল মুমিন। এমন করে আপনি শরীয়তের যে বিধানটার পর আমল করবেন, দেখবেন যে ওইটার ভিতরে আপনি আখিরাতের চাইতে নগদের দুনিয়ারই আপনি প্রতিদান বেশি পাবেন। একেবারে ছোট একটা কথা বলি, দাড়ি শরীয়তের হুকুম না?
দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। এই দাড়ি রেখে দেখেন, দাড়ির বিনিময়ে কিয়ামতে পাবেন দাড়িওয়ালাকে। একজন মুসলমান যদি দাড়িওয়ালা হয়, সুন্নতি দাড়ি, মোজ কাটে দাড়ি বড়, আবার ওই যে সাধুকে মতো দাড়ি রাখছে যেগুলো আছে, মোজ দিয়ে দাড়ি দিয়ে মুখ গিরে ফেলাইছে, চাকার হুটো রায় নাই, ওগুলো হবে না। মোজ ছোট দাড়ি বড়, এই জাতীয় মুসলমান যদি নামাজ নাও পড়ে, কলেমা পড়া মুসলমান, নামাজ পড়ে নাই, শরীয়তের একটা বিধানও মানে নাই, কিয়ামতে নবী পাকের চোখের সামনে দাড়ি সহ ধরা পড়ে গেলে আপনাকে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই দাড়ির প্রতিদান আমি আখেরাতে পাবো, এজন্য রেখেছি, কিন্তু এর প্রতিদান দুনিয়ায়ও আছে। কতক্ষণ? একজন মানুষ, একজন যুবকের মানে একটা লোকের বয়স 45 বছর, 40 পার হলেই তো বার্ধক্যে চলে আসে, 45 দাড়ি। যারা দাড়ি যত বেশি কাটে তাকে দাড়ি পাকে তত তাড়াতাড়ি। তো দাড়ি একেবারে সাইজে চুলে পরিষ্কার করে ডবল চার্জ দিয়ে প্যান্ট শার্ট ইন করিয়া করি, ইয়াং নকনকি ইয়াং সাজ। ওর ছোট ভাইয়ের বয়স 25 বছর, সে আলেম, এত বড় দাড়ি। এই দুই ভাই একসাথে একটু কাপড়ের দোকানে যাইয়ে দেখেন, কাপড়ের দোকানদার দোকানে একখান টুল আছে, টুল বেশি নেই। দুই ভাই একসাথে গেছেন, বড় ভাইয়ের বয়স 45 ইয়াং, ছোট ভাইয়ের বয়স 25, এত বড় দাড়িওয়ালা। দোকানদার দুই ভাইয়ের কার সাথে কি আচরণ করে? বড় ভাইরে কয়, এ ছেলে পেলে নামিয়ে দাঁড়াও। ছোট ভাইরে কয়, কাকা আপনি চেয়ারে বসেন। জম্মের সত্যি কথা না, কথা কন না কে? তো নগদেই আল্লাহ তাআলা সুন্নাত ইবাদতের প্রতিদান দুনিয়াও দিয়ে থাকে। আর দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? বুঝেন? রাখতে কষ্ট না কাটতে কষ্ট? রাখতে কষ্ট, কাটতে রাখছি তো যে রাহা হয়ে গেছে, এনে কষ্টের কি আছে? আরো কত মজা, ঠিক না? এই যে দেন স্প্রিং ফোম, ফোম সাব দিয়ে দেন, কি ফোম ফোম বাপ, ঠিক না? স্পঞ্জ। আর দাড়ি কাটতে কি কষ্ট, আল্লাহু আকবার। এই যে স্পাইসে একটু মোস্টস পরিষ্কার করি, তাই তো ব্যথা হয়। আর যদি সেলুনি দাড়ি সাফ করেন, আপনি যদি শেষরা পাল্টি হন, নাফিতে পয়সা দেওয়ার অভ্যাস কম, 20-30 টাকা কত নেয় শাস্তি তো আমি জানি না। যদি টাকা কম দেন তাহলে ও কিন্তু ভালো বেলেট দিয়ে আপনারা শাসবে না। দাড়ি শাস্তিছে, খরাত 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 শব্দ আসছে, কেন মুখ লাল হয়ে যাচ্ছে, চামড়া, এ শয়তান কি এর মুখ ছুলে গেল, কথা কই টা দেওয়ানে 5টা আবার নতুন বেলেট। এই বেলেট দিয়ে আগে 3 জনের দাড়ি ছাড়ছে, পরে 5-6 জনের বগল সাফ করছে, তাই দিয়ে ওর দাড়ি সাফ করতেছে। কি কষ্ট! আর শীত করে যখন এই জায়গা পুষে, আমার তো মনে হয় যে খালিও শয়তানের বসায় দিলে তাহলে কুরবানি হয়ে চাঁদ ওঠার আগে। কত বড় রিস্ক আর ঝুঁকি! মান সম্মানে পিছিয়ে পড়ে যাবেন দাড়ি কাটলে, এরপরে কষ্ট হবে, পয়সা করে যাবে। আল্লাহর কসম যারা দাড়ি কাটেন, আল্লাহর কসম যারা দাড়ি কাটেন, আমি ভালো করে আমি আল্লাহর ঘরের মধ্যে বসে বলতেছি, কিয়ামতে নবী পাকের সুপারিশ পাইতে বহু দেরি হয়ে যাবে, বহু পিছিয়ে পড়ে যাবেন। এখন কোন কারণে দাড়ি কাটেন? কি কারণে আপনি দাড়ি কাটেন? কিসের শখ? বিশেষ করে বুড়ো মানুষ যারা অল্প বয়সে দাড়ি কাটছেন, একটা বিয়ে শাদী করতে হবে, দাড়ি রাখলে বুড়ো বুড়ো দেওয়া যায়, ধরে নিলাম সে সময় কাটাকাটি যাওয়ার হয়েছে, দাড়ি রাখলে চাকরি হয় না, সে বয়সে চাকরি যা পর্যন্ত দাড়ি মানে চাকরি হয়েছে, বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, নাতি নাতনি হয়ে গেছে, এখন আপনি খোকা সাজেন কে? এখনো কিসের লোভে দাড়ি কাটেন? মরেন যদি এই অবস্থায়, ভালো করে মনে রেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামুতুনা কামা তাহইয়াউন, তোমার জীবন যাপন যেমন হবে তোমার মরণটা তেমন হবে। অতুহশারুনা কামা তামুতুন, যে চেহারায় মরবা এই চেহারায় উঠবা, যে চেহারায় মরবা এই চেহারায় উঠবা। এক ফোঁটা চিন্তা করা লাগবে না। তুমি যদি দাড়িওয়ালা হও, বিশ্বনবী তোমাকে দাড়িওয়ালা দেখে সুপারিশ করবে। যদি দাড়িবিহীন মুসলমান হও, তাহলে তোমাকে দাড়ির কারণে, মুখে 1000 দাড়ি আছে, 1000 দাড়ি সম্পূর্ণ দাড়ি কাটার নিয়ে তো যদি একটা দাড়ি কাটেন, তাহলে একটা দাড়িতে একটা কবিরা গুনাহ। আর এই মুখের উপর সাইডটা এখানে পরিষ্কার করার জন্য দুইটা কেটে গেছে, দাড়ি ফেলানোর উদ্দেশ্য না, মোছের সাথে পড়ে গেছে, ওটা আপনার কবিরা গুনাহ না। সম্পূর্ণ দাড়ি কাটবেন নিয়ত করে যখন পোস্ট বাঁধাইছেন, প্রত্যেক এক এক দাড়িতে এক এক কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম। ইনকাম করছেন মাত্র 2 মিনিটের ভিতরে দাড়ি সাফ করে ফেলাইছেন। 1000 দাড়ি আছে, গুনাহগাথা তো নাই, ধরে নিলাম 1000 দাড়ি কাটিয়ে ফেলাইছেন 2 মিনিটের ভিতরে, তাতে আপনি 2 মিনিটের ভিতরে 1000 কবিরা গুনাহ কামাই করছেন। 1000 কবিরারে 1000 রে 7000 দিয়ে গুণ দেন, 7 লক্ষ বছর। একবার মুখের দাড়ি কাটলে 7 লক্ষ বছর জাহান্নাম ইনকাম করেছেন।
এবং এদিক বিড়ি যখন খাইছেন তখন গুনাহ, খাওয়া শেষ বিড়ির গুনাহ বন্ধ। মদ যখন খাইছেন তখন গুনাহ, খাওয়া শেষ মদের গুনাহ বন্ধ। জিনা যখন করছেন তখন গুনাহ, জিনা করা শেষ জিনার গুনাহ বন্ধ। কিন্তু দাড়ি কাটার যে গুনাহটা, এইটা হলো সদকায়ে জারিয়ার মতো গুনাহে জারিয়া। আপনি দাড়ি কেটে ঘুমিয়ে রয়েছেন, ঘুমের মধ্যে প্রত্যেক 2 মিনিটে দাড়ি কাটার সংখ্যা পরিমাণ গুনাহ হচ্ছে। আপনি দাড়ি কাটা অবস্থায় নামাজ পড়তেছেন, ওই নামাজের মধ্যে প্রত্যেক 2 মিনিটে আপনার দাড়ির সংখ্যা পরিমাণ গুনাহ লেখা হচ্ছে। দাড়ি কাটা অবস্থায় কাবা ঘর তওয়াফ করতেছেন, সে অবস্থায় আপনার প্রত্যেক 2 মিনিটে একবার দাড়ি কাটার গুনাহ লেখা হইতে তালে আছে। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ভয় পান আল্লাহকে। কোন চেহারা নিয়ে আল্লাহর সামনে উঠবেন? একটা মুসলমানের চেহারা নিয়ে যান। বুড়ো মানুষ আজও প্যান্ট পরেন, খ্রিস্টানদের পোশাক প্যান্ট, ইহুদ নাসারাদের পোশাক শার্ট, মুসলমানের পোশাক আপনার ভালো লাগে না। ভালো করে মনে রাখেন, গত রাত্রে 3 জন আলেম আমাকে গত রাতে আগের রাত্রে দেখাইছে। আমাদের সাতপাড়, বলতল, জলিলপাড়, গোপালগঞ্জের ওই সাইডটা, মকসুদপুরের ওই সাইড থেকে হিন্দু এলাকা বেশি। সেই এলাকায় খ্রিস্টানরা ঢুইকা হাজার হাজার হিন্দুদেরকে খ্রিস্টান বানাইছে। এলাকায় হিন্দুরা বাড়ি ছেড়ে অনেকে ইন্ডিয়া চলে গেছে, সেই বাড়ি ঘরগুলো মুসলমানরা কিনছে। কয়েক ঘর মুসলমান মিলে একটা মসজিদ বানাইছে। সেই মসজিদের ইমাম সাহেব, সেই মসজিদের ইমাম সাহেবরেও কি ওদের ইমাম নাকি আল্লাহই জানে। এদের এই ইমাম সাহেবরে এমন ভাবে তৈরি করছে, ইমাম সাহেবের কাছে ইনজিল, ইমাম সাহেবের কাছে বাইবেল, এইগুলো দিছে। ইমাম সাহেব মসজিদে এলান করে দিয়ে, মসজিদে এলান করতেছে মাইকি, যে অমুক বাড়ি বাইবেল শরীফ পড়া হবে, আপনারা আসবেন। অমুক শরীফ বাড়ি ইনজিল শরীফ পড়া হবে, আপনারা আসবেন। ছোট ছোট রিসালা, ছোট ছোট বই আকারে মুসলমানদের হাতে ধরাই দিচ্ছে, হিন্দুদের হাতে তো ধরাই দিচ্ছে। আমার কাছে মোবাইলে আছে, আমি এখনই দেখাইতে পারি। খ্রিস্টানরা মুসলমানদের কোরআনকে বিকৃত করার জন্য কোরআন শরীফ ছাপানো শুরু করছে, কোরআন শরীফ লেখছে। একটা সূরা আমার কাছে আছে, সূরার নাম দিচ্ছে সূরাতুল মুসলিমুন, সূরাতুল মুসলিমুন, তাই সূরা লেখছে। এরকম করে এক পারা পরিমাণ একটা বানায় ফেলাইছে কোরআন শরীফ, তাই মুসলমানদেরকে পড়াচ্ছে। তার ভিতরে আল্লাহ রসুলকে গালি দেওয়া আছে, তার ভিতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনা ফরজ এবং তাকেই শেষ নবী বলে মানতে হবে, এই আকীদা তৈরি করতেছে। সেই জায়গায় স্কুল বানাইয়া মুসলমানদের ছেলে মেয়েদেরকে সেই স্কুলই পড়াচ্ছে। বই ফ্রি, পোশাক ফ্রি, খাবার ফ্রি, বেতন দেওয়া। وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মাহফিলের শেষ অধিবেশনের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। অল্প কিছুক্ষণ পরেই দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দুরূদ শরীফ আমরা একটু আগেই পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী লক্ষ্মীপাশা শামসুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক নুরানি কোরআনী মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মুহাদ্দিসিনে কেরাম, আসাতিজায়ে কেরাম, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম,
এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহলে হক উলামায়ে কেরামের জবান থেকে অনেক অনেক ভালো কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যশোরে হুজুর বয়ান করেছেন, খুলনার মুফতি আব্দুল কুদ্দুস সাহেব বয়ান করেছেন, আমাদের ঢাকার হুজুর বয়ান করেছেন। এত উলামায়ে কেরামের বয়ান হওয়ার পরে শেষে আর কিছু বলার মতো বাকি থাকে না। আর একই ক্লাসে বৈশা এত শিক্ষকের পড়া মনে রাখাও কঠিন। এক একজন আসে, তার বয়ান শুনতে শুনতে মজা লেগে যায়, আগের জন কি বলে গেছে কিছু মনে থাকে না। এই জন্য উচিত হলো এক এক মাহফিলে এক একজন বক্তা ওয়াজ করানো, যেটুক বয়ান হবে ওইটুকুর পর আমল হবে, আবার আর একদিন ডেকে ডেকে বসানো হবে। তো আমাদের দেশের সিস্টেম যেহেতু এভাবে বয়ে আসছে, সেই হিসাবে প্রত্যেক উলামায়ে কেরামের জবানের আলাদা আলাদা বরকত আল্লাহ তাআলা আমাদের নেয়ার সুযোগ করে দিচ্ছেন। মোটামুটি শীত আসছে, ঘুমও হালকা হালকা আসছে, আপনাদের না আসলে আমার ঘুম আসছে। বেশিক্ষণের কষ্ট দেব না, দুই চারটে কথা এদিক খেয়াল করি, কথা নাড়াচাড়া না করি। স্টেজে উলামায়ে কেরাম, প্যান্ডেলে আপনারা, শ্রোতাদের ভিতরে সব দলের মানুষ আছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে হেরে গেছে বিদায় ওয়াজ শুনতে আসে না, তা তো না। এ মাঠে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, আটরশি আছে, চন্দ্রপাড়া আছে, মানিকগঞ্জের লোক আছে, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়েতপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, সব জায়গার মানুষ কম বেশ আছে। সুযোগ পাইয়া একতরফা ওয়াজ করিয়া অন্যদেরকে কষ্ট দেওয়ার পক্ষে আমি না। যাদেরকে টার্গেট করে শক্ত বলবো তারা একজন আমার ওয়াজের মাঠে আসে না। রাজনৈতিক বড় বড় নেতাদেরকে রাজনীতি ওয়াজ করবো, তারা তো একটাও জীবনে মাঠে এসে বসে না। অনর্থক তাদের নামে আড়ালে শক্তমক্ত কইয়া পরিবেশ নষ্ট করা আমি পছন্দ করি না। তো এখান থেকে আমলি যে কথাগুলো আসছে আর আসবে, সে কথাগুলো আমরা শুনবো, বুঝবো, মানবো, আমল করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন আমাদের জন্য। নিজেই বলেছেন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এক আয়াতে আছে হুদাল লিল মুত্তাকিন, সূরা বাকারার প্রথম দিক দিয়ে। আবার কত দূর যাইয়া আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআনে কারীম মুত্তাকিন পরহেজগারদের হিদায়াতের জন্য আসছে। আবার গোটা মানব জাতির হিদায়াত কোরআন শরীফের মধ্যেই আছে। খেয়াল করতেছেন সবাই? আমার খুব ঠান্ডা লাগছে, গলাও জ্বলতেছে, নাকতালু জ্বলতেছে। কতক্ষণ পারবানি তা ভালো বুঝতেছি না। আমাদের হযরত মাওলানা আব্দুর রব ফরিদি, কণ্ঠ ভালো, পরিষ্কার জবান, বহুত বড় আলেম। আল্লাহ তাআলা তাকে একটা কারামতি দেশে, সে যতক্ষণ ওয়াজ করে কালেকশনও যদি রাতভর করে তবুও মানুষ ওঠে না। এর জন্য আমি আন্তরিকভাবে দোয়া করি আমাদের সব বড় বড় মাদ্রাসার মাহফিলে আব্দুর রব ফরিদি সাহেব বয়ান করে, শুনে পেট ভরে গেছে। এখন অল্পের মধ্যে দুই চারটে কথা। আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন আমাদের হিদায়াতের জন্য, নাকি বলেন? মুত্তাকিনদের হিদায়াত কোরআন শরীফের মধ্যে। গায়ের মুত্তাকিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক, যত জাতি আছে সকল জাতির হিদায়াতের জন্য একমাত্র সিলেবাস কোরআনে কারীম। একটু ঠিক কন। আপনারা ঠিক করলিও ঠিক, না করলিও ঠিক। আমি তো আগেও ছিলাম লক্ষ্মী ভাষা, এখনো তো আছি।
তো সেই সময় যখন আগের বার ছিলাম 2001, 2, 3 অল্প অল্প মাঠে বয়ান করতাম। আমার এই লক্ষ্মী ভাষার মুরব্বী যারা ছিলেন তার মধ্যে আব্দুল কাইয়ুম মাস্টার কাকা আমাকে নিয়ে খুব ভাবতেন এবং খুব দোয়া করতেন। তো ওয়াজের মাঠে আমাদের বক্তাদের স্বভাব, আমরা কথা একটা বললে আপনাদের কাছে জিজ্ঞেস করি ঠিক না বেঠিক। তো ঠিক হলি আপনারা কন ঠিক, বেঠিক হলি কন বেঠিক। তো উনি আমারে বলতো, মিয়া ঠিক না বেঠিক তা পাবলিকই বুঝবে কি এরিয়া, ঠিক হলি তুমি কবা ঠিক, বেঠিক হলি তুমি কবা বেঠিক। এই যে অশিক্ষিত আছে এর মধ্যে লেখাপড়া জানে না, বা জানলিও জেনারেল জানে, কোরআন হাদিস জানে না, এই কথাটা ঠিক না বেঠিক তো উনি যদি বুঝবে তেন এসে বসে থাকবে কে? কাজে এটা ওনাকে কাছে জিজ্ঞাসা করার বিষয় না, এটা তুমি বলবা ঠিক। কোরআনে কারীম আমাদের হিদায়াতের জন্য এসেছে, এ কথা ঠিক। আমি জিজ্ঞেস করি না, কিন্তু আমি কইছি ঠিক। কেউ বেঠিক কইলেও কইতে পারে, তাতে কিচ্ছু আসে যায় না। কোরআনে কারীম তো তার জায়গায় ঠিক, হিদায়াতের জন্যই আসছে। আল্লাহ তো কোরআনে কারীম সব জাতির জন্যই শান্তির বাহক। কোরআনী স্টেজ যদি কায়েম হয়, কোরআনী শাসন ব্যবস্থা যদি দুনিয়ায়, সারা দুনিয়ায় হতো সবচেয়ে ভালো। কমপক্ষে আমার ক্ষুদ্র বাংলাদেশে যদি কোরআনী স্টেজ কায়েম হয়, শাসন ব্যবস্থা কোরআন থেকে আসে, তাহলে এর দ্বারা মুসলমানরা যতটা সুখী হবে, তার চাইতে এদেশে সংখ্যালঘু অমুসলমানরা বেশি সুখী হবে। কথা বলেন কেমন? কোরআনে কারীমের শাসন ব্যবস্থা হলো, দুই একটা বলে আমি অন্যদিক চলে যাব, বেশি দেরি করব না। কোরআনে কারীমের শাসন ব্যবস্থা হলো, কোরআন যারা মানে, কোরআনের বিচার ব্যবস্থাটা তাদের উপরে প্রয়োগ হবে। আমরা মুসলমান কোরআন মানি, আমাদের A to Z জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মুসলিম জিন্দেগি 6 ভাগে বিভক্ত। 6টা বিষয় কোরআনে কারীম আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে। কোরআনের ফয়সালা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। মুসলিম স্টেট যদি হয়, ইসলামী শাসন ব্যবস্থা যদি হয়, তাহলে কোরআনে কারীমের বিচার হলো, মুসলমান যদি চোর আর চোরনি ধরা পড়ে, চোর অথবা চুন্নি, চুন্নি চেনেন নাকি? পুরুষে চুরি করলি চোর, মহিলা চুরি করলি চুন্নি। চোরনি তা ওই র বাদ গেছে, পরে সুন্নি হয়ে গেছে। সুন্নি কয় না আমাকে দেশে? চোর অথবা চুন্নি যদি ধরা পড়ে, ফাকতাউ আইদিয়াহুমা, দুইজনের হাত কেটে দাও। প্রথমবার চুরি করলে ডান হাত কেটে দাও, পরের বার চুরি করে ধরা পড়লে বাম পায়ের গোড়া টাকনু থেকে কেটে দাও। তৃতীয়বার চুরি করলে বাম হাতের কবজা কেটে দাও। চতুর্থবার আবার যদি চুরি করে, তাহলে চুরি করবে কি যে হাত তো ধুয়ে নি নাই। চোরের হাত লাগে না চুরি করতে, একজন চোখ দূরে খুঁজে ফেলাইছে, এক চোর রে চোর ধরা পড়ছে, চোখ খুঁজে দিছে। চোরের আমাবস্যার রাত আসলে গায়ের মধ্যে অস্থির জ্বালা শুরু হয়ে যায়। পূর্ণিমার চাঁদ আর চাঁদনি রাত সবার ভালো লাগে, ভালো লাগে না? আপনাদের কাছে চাঁদনি রাত ভালো লাগে না আন্ধার রাত ভালো লাগে? চাঁদনি রাত না, শুধু চোরেরই আমাবস্যার রাত ভালো লাগে। আমাবস্যার রাত আসলে চোরের মধ্যে জ্বালা ওঠে। দুইবার চুরি করে চোখ উঠে বেলাইছে, অন্ধ হয়ে গেছে। এখন চোর আমাবস্যাতে আসলে তার পরিবারের সদস্যদেরকে বলে, আমার তো ভালো লাগতেছে না, যে কোনো বাড়ির একটা ডুয়া ধরাই দে। তুমি চোখ চোখ নাই কি করবে, খালি ডুয়া ধরাই দে। ওর ইবারত হাসিয়া মাসিয়া সব আমার মুখস্থ, কোথায় কি আছে না আছে ও আমার হিসেব আছে, খালি ডুয়া ধরাই দে। চোরে চুরি করতে হাত লাগে না, ও চুরি করলে কবজি কাইটা দেশে, বাকি অংশ দিয়ে চুরি করতে পারে। কোরআনের বিচার যেভাবে আসছে, একে একে 4 বার যদি চুরি করে ধরা পড়ে, 4টে হাত পা তারে কেটে দিবা। এটা হলো মুসলমান চোর। আর মুসলমান চুন্নি ধরা পড়লে এই বিচার। মুসলিম কান্ট্রিতে থাইকে যদি অমুসলমানরা চুরি করে, তাহলে তাদেরকে হাত কাটবা না,
কারণ তারা তোমার কোরআনী ব্যবস্থা বিশ্বাস করে না, কোরআনী বিচার তারা মানে না। কোরআনের বিচার তাদের পর প্রয়োগ করলে তারা জুলুম মনে করবে। রাষ্ট্রের শাসন ব্যবস্থা ঠিক রাখার জন্য অন্য কোনো বিচার ব্যবস্থা তোমরা করবা, সেটা শরীয়তে গ্রহণ করবে, তবে তাদের হাত কাটবা না। চোখের সামনে প্রমাণ হলো কোরআনী শাসন ব্যবস্থা যদি বাস্তবায়ন হয়, তাহলে মুসলমানের চাইতে অমুসলমানরা সুবিধে পায় বেশি, ঠিক না? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। মুসলমান ইসলামী হুকুমতে যদি মুসলমান যুবক আর যুবতী জিনা করে ধরা পড়ে, তাহলে উভয়কে ধরে 100 করে ডুরা মারো, পুরুষটারও 100 কুড়া, নারীটারও 100 কুড়া মারো। আর যদি মুসলিম কান্ট্রিতে অমুসলমানরা জিনা করে ধরা পড়ে, তাদেরকে 100 কুড়া মারবা না, কারণ এই 100 কুড়া মারা হলো কোরআনের বিচার। ওরা তো কোরআনই মানে না, তাহলে কোরআনের বিচার তাদের পর কিভাবে করবা? তাদের পর যদি কোরআনের বিচার চাপায় দাও, এটা ওরা জুলুম মনে করবে। তবে রাষ্ট্রের শাসন ব্যবস্থা ঠিক রাখার জন্য অন্য কোন নরমাল বিচার তাদের করবা। ইসলামী হুকুমত হইলে মুসলমানের চাইতে অমুসলমানরা সুবিধা বেশি পায়। ইসলামিক হুকুমতে যদি মুসলমান বিবাহিত বয়স্ক নারী আর পুরুষ যারা বিবাহিত এরা যদি ব্যভিচার করে ধরা পড়ে, ফারজুমুহুমা, দুইজনকে পুইতা পাথর বাইরে শেষ করে দিবা। এটা হলো মুসলমানদের উপরে বিচার। আর কাফের মুশরিক যদি ওই দেশে থাইকা এরাও যদি ব্যভিচার করে ধরা পড়ে, তাদেরকে পাথর মারবা না, কারণ পাথর মারা আল্লাহর হুকুম, কোরআনের বিচার, এইটা ওরা বিশ্বাস করে না। তাদের পর এই বিচার করলে জুলুম মনে করবে। তাদের জন্য নরমাল কোনো বিচার করো। প্রমাণ করে কোরআনী হুকুমত যদি চালু হয়, মুসলমানদের চাইতে অমুসলমানরা বেশি সুবিধা পায়। ইসলামী হুকুমত যদি হয়, রাষ্ট্র ব্যবস্থা যদি কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী চলে, খলিফাতুল মুসলিমিন যদি মুসলমান হয়, তাহলে কোরআনের সংবিধান হলো ওই দেশে অমুসলমান সংখ্যালঘু যারা থাকবে, মুসলমানদের কাছে, রাজার কাছে নিরাপত্তা নিয়ে তাদের ধর্মীয় অনুভূতিতে মুসলমান আঘাত করতে পারবা না, তাদের উপাসনালয় ভাঙতে পারবা না, তাদের দেবদেবীকে মারতে পারবা না, তাদের মন্দিরকে মূর্তিকে তোরা ভাঙতে পারবা না, তাদের ধর্মকে কটাক্ষ করে কথা বলবা না। যদি তাদের দেবদেবীকে আঘাত করো, তাদের ধর্মকে আঘাত করো, তাদের মন্দির ভাঙ্গো, তাহলে ন্যূনতম তাকে যে এই কাম করবে তাকে সর্বনিম্ন 3 বছর জেলে আটকায় রাখবে। মুসলমানে যদি তাদের ধর্মের পর আঘাত করে, ওই মুসলমানকে মুসলমান রাজা তাকে 3 বছর জেল দিয়ে দেবে। এইটা হলো মুসলমানের বিচার। প্রমাণ হলো এটা হলো কোরআনের বিচার। আল্লাহর কোরআনী হুকুমত চালু হইলে প্রমাণ করে মুসলমানদের চাইতে অমুসলমানরা বেশি শান্তিতে থাকে। তাদের জানমাল সবকিছুর নিরাপত্তা আমাদের দায়িত্ব। দুঃখের বিষয় হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের ভিতরে এমন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা জানি না। প্রতিবেশী রাষ্ট্র আমাদের হিন্দুস্তান, ভারত, সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আর সংখ্যালঘু মুসলমান। কাশ্মীরে তাদের পর অত্যাচার, ভারতের বিভিন্ন প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপরে রাষ্ট্রীয়ভাবে তারা যেভাবে নির্যাতন করতেছে, মুসলমানদের মসজিদ থেকে ধরে ধরে পিটাই পিটাই বের করতেছে। 1000 বছর আগের বাবরি মসজিদটাকে ভাঙ্গা রাম মন্দির বানাইলো, সে জায়গা হাজার হাজার মুসলমানকে তারা হত্যা করে দিচ্ছে। মুসলমানদের ঈদগার মধ্যে শুয়োর ছেড়ে দিয়ে ঈদের নামাজ পড়তে দেয় না। আমরা বাংলাদেশে যদিও এখনো কোরআনী শাস্ত্র ব্যবস্থা কায়েম করতে পারি নাই, তবে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের প্রেসিডেন্ট মুসলমান, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, আমরা স্বাধীনের পরে যা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী মুসলমান, আমাদের মন্ত্রী পরিষদ বেশিরভাগই 99% থাকে মুসলমান, আমাদের সংসদ সদস্যরা মুসলমান, আমাদের উপজেলা চেয়ারম্যানরা বেশিরভাগ মুসলমান, চেয়ারম্যানরা মুসলমান, আমাদের বিচার ব্যবস্থা মুসলমানদের হাতে। এত মুসলমানদের ভিতরে সংখ্যালঘু হিন্দুরা আমাদের মুসলমানদেরকে দিবালোকে জবাই দিয়া বীর বাহাদুরের মতো বুক ফুলাইয়া ঘরে। এ দুঃখ বলার আর জায়গা নাই।
वो जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान हमार কথা শোনো वो जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर हम जलील व खार हुए तारिके कुरआन होकर আরে মুসলমান আমার মধ্যে মুসলমানিত্ব নাই আমার গলায় কোরআন নাই আমার মাথায় সুন্নাত নাই আমার মুখে সুন্নাত নাই আমার ঘরে ফরজ নাই আমার বাড়ি ফরজ নাই বডির মধ্যে ফরজ নাই সমাজের মধ্যে ফরজ নাই ফরজ আদিব সুন্নতের বলাই কোনো জায়গা নাই কোরআন শুধু মুখে দাবি করি কোরআনের পক্ষে আমরা অথচ কোরআন আমাদের মধ্যে আমরা বাস্তবায়ন করি না এর কারণে আল্লাহ পাক অমুসলমান কাফের মুশরিকদের মাধ্যমে আমাদেরকে এভাবে অপমান অপদস্থ করতেছে যদি সম্মানের জায়গায় ফিরে যেতে হয় আল্লাহর কোরআনকে আমাদের সংবিধান বানাইয়া সামনের দিকে আগাইতে হবে এতে সকলের একমত থাকতে হবে কথা বলেন ঠিক কি ঠিক না কোরআনী সংবিধান আমরা চাই কারা কারা আল্লাহ কবুল করুক বলেন আমিন আমলিগ হন বিএনপি হন যেই হন না কেন স্বীকার করতে বাধ্য হতে হবে কিয়ামতের ময়দানে বঙ্গবন্ধুরও যদি ভেস্তে যাইতে হয় তার সার্টিফিকেটে মুহাম্মদুর রাসূলুল্লাহর সই থাকতে হবে খালেদা জিয়া জিয়াউর রহমান ভেস্তে যাইতে হলে তার সার্টিফিকেটে মুহাম্মদুর রাসূলুল্লাহর সই থাকতে হবে ইরশাদ সাহেব যদি জান্নাতে যাইতে হয় বিশ্ব নবীর সই থাকতে হবে কথা বলেন ঠিক কি ঠিক না আর বিশ্ব নবী সই দিবেন কাকে যে কোরআন আর সুন্নাহকে মেনে চলে তাকে ব্যক্তি যেমন তার মানাও তেমন ব্যক্তি যেমন তার মানাও তেমন আমি সাধারণ ভোটার আমার ভোটার পর্যন্ত মানামানি আমি যদি রাজা হই তাহলে আমার দায়িত্ব অনেক আসবে আমার রাষ্ট্রীয়ভাবে কোরআনকে বাস্তবায়ন করে দেখাইতে হবে নইলে আমার পাছার চামড়া থাকবে না ইনশাআল্লাহ কথা কর না কা ঠিক না বে ঠিক তা কই নেই কথা কথি কইছি আল্লাহু আকবার তো কোরআন আমাদের সংবিধান এ কথা তো একমত কোরআনে কারীমের শুরু থেকে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত একটা আয়াতকে যদি আপনি অস্বীকার করেন তার উপরে মন্তব্য করেন কেমন কেমন ভাব পোষণ করেন না এইটা এ জামানায় চলে না এ আগে চলতো আপাতত চলে না আর এইটার যুগ এখনো আসে নাই আরো 2000 বছর পরে আসবে এই আয়াতগুলো আপাতত বাদ দিলি হয় এটা প্রযোজ্য না এমন একটা জ্ঞান জ্ঞানীর গুনগুনি সুর দিলি আপনি 50 12 যদি হজ উমরা করেন আপনি পাক্কা কাফের বিনা হিসাবে দোজখে চলে যাবেন আপনার কেউ ঠেকাতে পারবে না কতক্ষণ বুঝে আসছে কথা আমল করতে পারি না পারি এ টু জেড বিশ্বাস করার জন্য রেডি আছি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন ঈমান হবে না এ টু জেড বিশ্বাস করার জন্য আমি অবশ্যই প্রস্তুত আছি আল্লাহর কোরআন 30 পারা সর্বকালের জন্য প্রযোজ্য আপনার বুদ্ধি আপনার মাথায় ধরে না আপনার বুদ্ধির অভাব আছে তাই বলে কি কোরআন কমাতে হবে নাকি হ্যাঁ আল্লাহু আকবার তো কোরআন শরীফ আমার গোটা জিন্দেগীর জন্য আসছে এর ভিতরে সব বিষয় আলোচনা আছে যে বিষয়টা বেশি ইম্পর্টেন্ট কয় না জরুরি এই বিষয়টা আল্লাহ তাআলা বেশি আলোচনা করছে যে সকল বড় বড় নেতা ধামড়া যাদের আলোচনা করলে পরবর্তী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নেতারা শিক্ষা অর্জন করতে পারে সেই সমস্ত নেতা কাফের নেতাদের আলোচনা বেশি আছে সবচেয়ে বেশি আছে কোরআন শরীফের ভিতরে পূর্বের শয়তানকে বুদ্ধি থেকে ফিরাউনের আলোচনা কোরআন শরীফের ভিতরে সবচেয়ে বেশি তারপরেই নমরুদ এই দুটি হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধামড়া বলদ আবাল মানে প্রশ্ন করলে উত্তর কি দিতে হবে তাও বোঝে না ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদরে দাওয়াত দিয়েছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু দুনিয়ার রাজা আছিস আখিরাতের রাজা হয়ে উঠবি খালি লা ইলাহা ইল্লাল্লাহ কর লা ইলাহা ইল্লাল্লাহ মানে কে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ রব আল্লাহ খালেক আল্লাহ মালিক যখন এভাবে তারে বুঝাইছে ও আওয়াল কয় কি আনা রাব্বুকুমুল আলা তোমার আল্লাহ কট্টুক আল্লাহ আমি সবচেয়ে বড় রব ইব্রাহিম আলাইহিস সালাম বলে তোর রবের কি যোগ্যতা আছে কয় যে তোমার রবের কি যোগ্যতা আছে আমার রবের যোগ্যতা আছে ইউহয়ী ওয়া ইউমীত মারে ও বাঁচায় মারতেও পারে বাঁচাইতেও পারে নমরুদ কয় ওয়া আনা উহয়ী ওয়া উমীত ও তো আমিও পারি বাঁচাইতে মারতে আমিও পারি ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় ঠাটা পড়ছে আল্লাহ কি কয় এ তো বাঁচা মরা মনে বোঝেই না নালি কি এই কয় তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তো তুমি বাঁচাই মারিয়ে দেখাও তো নমরুদ জজ সাহেবরে অর্ডার করছে জেলখানাতে দুটি আসামি আনো
এমন দুটি আসামি যার একটা সম্পর্কে তুমি রায় দেছো ফাঁসি, আগামীকাল ফাঁসি হবে, এটা ফাঁসির অর্ডার হয়ে গেছে, এরকম একটা নিয়ে আসো। আর যার সম্পর্কে তোমার অর্ডার আছে বেকসুর খালাস, ওদেরও নিয়ে আসো। এরকম দুটি আসামি নিয়ে আসো। তো জজ সাহেব জেলারে দিয়া এরকম দুটি আসামি নিয়ে বলছে, স্যার এর ফাঁসির হুকুম অর্ডার হয়ে গেছে, এর আগামীকাল ফাঁসি দিতে হবে, আর এর বেকসুর খালাস অর্ডার হয়ে গেছে, কালকে ছেড়ে দিতে হবে। তো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছে, দেখছো এ মরবে, এ কালকে এলো মরবে, আর এ কালকে বাঁচবে, তা যেটার ফাঁসি হবে ওরে ছাড়িয়ে দিলাম, যাও তুমি বেকসুর খালাস, আর যারে ছাড়িয়ে দিতে হবে ওরে দেরি কাজ বই দিয়ে দে, দেখলে আমি বাঁচালাম আর মারলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কত বড় আবালের ফালায় পড়ছি, বাঁচা মরা বোঝে না। বাঁচা মরা মানে কি? মরে গেছে সেটারে বাঁচাই দিতে পারে, মরে গেছে সেটাকে বাঁচাই দিতে পারে, কথা বল ঠিক না? এর নাম হলো বাঁচানো। মরাডারে বাঁচাইতে পারে, বাঁচাডারে মারতে পারে, এটা একমাত্র কে পারে? আল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এরে যেমন কুকুর সেরকম মুগুর না দিলে হবে না, এতে বুঝতে পারলাম না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ জীবন ভরে সূর্য পূর্ব আকাশ থেকে উঠাইয়া পশ্চিম আকাশে ডুবায়। ও নমরুদ, তুই যদি আমার রবের চেয়ে বড় রব হইস, তাহলে সূর্যটারে তুই পশ্চিম পাশ থেকে উঠা। হইছে না পেঁয়াজ কায়দা মতো? ওর যদি বুদ্ধি থাকতো, অত আমিও টের পাচ্ছি, বুলা মানে বুঝতেছে, বলে ফেলতো কি না আমি একদিন পূব দিকে উঠেছি, তোমার আল্লাহ পারলি পশ্চিম দিক দিয়ে আনুস, কথা এই কবে না? ও আউরে বলছে না, তাই হয় নাকি, এত বড় বেলা একে একা একা ঠেলি উঠানো যায়নি। কোরআন শরীফে আল্লাহ এই কথা কয়, ফাবুহিদাল্লাযী কাফার, দামড়া হা করে বলছে। বিশ্ববিখ্যাত বুকা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, সারা দুনিয়ার রাজত্ব চালাইছে নমরুদ। ওর কথাটা কোরআন শরীফে বহু বহু আছে, কারণ হলো ফাতাবিরু ইয়া উলিল আবসার, সারা দুনিয়ার রাজত্ব করিও মশার কামড় খেয়ে মরা লাগে, হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা রাজা বাচ্চা বাহাদুর যারা আছো, আত্ম অহমিকার শক্তির বলে, ক্ষমতার বলে জমিনের আংটা ধরে উঠো আর নামাও, তোমরা শিক্ষা নিয়ে নাও নমরুদের থেকে। তারে মারতে আমার একটা পয়সা খরচ করা লাগে নাই, তোমাদেরকে মারতে আমার পয়সা খরচ করা লাগবে না। বিনা মাইরে তুমি মায়ের খাইয়া কান্দে কুল পাবা না, এ ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ফাতাবিরু, এই বড় বড় কিসসা কইয়ে কই আল্লাহ আয়াতের শেষে কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে বুঝে নে, বেশি ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, বুদ্ধি থাকলে বুঝে নে। ক্ষমতার মালিক কে? রাজনৈতিক নেতারা পিরাই পিরাই, বিশেষ করে রাজনৈতিক আলোচনা যখন করে, ওই সময় আমরা মোশরেক হয়ে যাই। আমরা মোশরেক হব না, রাজি আছি? এই জন্য পরামর্শ দিচ্ছি, বাকি রাজনীতি ওয়াজ করতেছি না। এই আটাআটি পরিষ্কার কে হয়েছে ভাই? আল্লাহ, নেতারা আসলে নির্বাচনের সময় আমরা ভোটাররাও মোশরেক হয়ে যাই, নেতারাও মোশরেক হয়। আমরা মোশরেক হয় কিভাবে? নেতাকে পিছনে স্লোগান দেই, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, হয় কিনা? কন্যা সবাই বোতল ভাই যেখানে আমরা আসি সেখানে, বোতল ভাইকে দিলে ভোট বোতল খাবে দেশের লোক। গাজা গাজা এবার মদ বোতল খাবে, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। দুনিয়ার সব মানুষকে ভোট দিলে শান্তি পাওয়া যাবে না। শান্তি যদি পাইতে চাও কুরআন মার্কায় ভোট দাও, শান্তি যদি পাইতে চাও হাদিস মার্কায় ভোট দাও, শান্তি যদি পাইতে চাও আল্লাহ পাককে ভোট দাও, শান্তি যদি পাইতে চাও বিশ্ব নবীকে ভোট দাও। দুই প্রার্থী আর দুইটা মার্কা ছাড়া কোনো মানুষকে ভোট দিয়ে আজ পর্যন্ত শান্তির মুখ দেখি নাই। যেদিন থেকে রাজনীতি বুঝি বাংলাদেশ স্বাধীনের পর থেকে নিয়া এরপরে থেকে যতটুকু বুঝি, প্রত্যেকবারই স্লোগান দেই, এই শেরকি স্লোগান দেই, মানুষকে ভোট দিয়ে শান্তি পাবো। যাদেরকে ভোট দিয়ে শান্তি পাবো তারাই মুহাওয়া শান্তিতে রমজানের আগেই সবে জেলখানায়। যে নিজে এত বড় অশান্তিতে, সে তারে ভোট দিলে সে আমাদের কি শান্তি দেবে? এক নম্বরে আমরা মুশরিক হয়ে যাই। দুই নম্বরে উন্ডা ভাষণের মধ্যে বলে জনগণ ক্ষমতার উৎস, কই কি কয় না? বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে, আরো জোরে।
এতদিন পুরন কিসসা শুনাইতাম, নগদে আল্লাহ তাআলা চোখের সামনে দেখায় দিয়েছে। এক জাররা ভুল বুঝবেন না, শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক এই অবস্থা আমাদেরকে চোখের সামনে দেখায় দিয়েছে। মৌলবীরা খালি আগের কিসসা কয়, ওই ওমরের জামানার কিসসা, উসমানের জামানার কিসসা, ইব্রাহিম আমরা সে পুরনটা কয়, সে সময় আমরা ছিলাম না, কি না সত্যি কয় না মিথ্যে কয়, এইগুলো একটা সন্দেহ। আল্লাহ কাছে চোখের সামনে দেখায় দেব। তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা, সেনাবাহিনী তার অর্ডারে চলে, পুলিশ তার অর্ডারে ছিল, র্যাব তার অর্ডারে ছিল, আনসার তার অর্ডারে ছিল, বিডিআর তার অর্ডারে ছিল, নৌবাহিনী তার হুকুমে, বিমান বাহিনী তার হুকুমে, যুবলীগ তার সাথে, ছাত্রলীগ তার সাথে, আওয়ামী লীগ তার সাথে, তারপর কৃষক লীগ তার সাথে, তাঁতি লীগ তার সাথে, পাতি লীগ তার সাথে, যত আছে সব তার সাথে। বাংলাদেশের সমস্ত অস্ত্র প্রধানমন্ত্রীর হুকুমে গর্জে উঠবে, সব তার হুকুমের মধ্যে ছিল। সব কিছু রয়েছে, নিরস্ত্র কয়েকজন মানুষ যায় স্লোগান দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের সামনে তাদেরকে হারায় দিয়েছে। ঠিক কি ঠিক না? এত কিছু থাকার সাথে হেরে যায়, এরই প্রমাণ হলো জনগণ ক্ষমতার উৎস। কন্যা কেন জনগণ ক্ষমতার উৎস? বাকি যারা আছেন এখন তারা হেরে যাওয়ার পরে তাদেরকে বলবো, এত কিছু যার সাথে থাকার পরে তারা হেরে গেছে, আমাদের কাছে কিচ্ছু নাই। আমরাও যদি অনিয়ম করি, আমরাও যদি উশৃঙ্খলা করি, আমরাও যদি বিয়াদবি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে অপমানজনক পরাজয় আমাদেরকে দেখায় দিতে পারে। বুঝে শুনে হাত দেবেন, বুঝে শুনে কথা বলবেন, বেশি পাগলামি করা যাবে না। কি করব না করব হিসাব নিকেশ করে করব। শান্তির মালিক কে? সংবিধান দাতা কে? যে বিষয়টা আল্লাহ পাক বেশি গুরুত্ব মনে করেছেন, ওই বিষয় কোরআন শরীফের মধ্যে বেশি আলোচনা করেছেন। যেমন নামাজ, মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত কি? কয়বার আলোচনা হয়েছে? 82 বার। কোরআন শরীফের কয়বার? 82 বার আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বলেছেন 82 বার। এর চাইতে আরেকটা বিষয় বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো, এদিক তাকান, নামাজের চাইতে বড় ইবাদত তো আর কিছু নাই আমাদের জানা মতে। ঠিক কি ঠিক না? আবার ঠিক কি ঠিক না কইছি? অবশ্যই ঠিক। নামাজের চেয়ে বড় ইবাদত, মুসলমান হওয়ার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এর জন্য 82 বার। কিন্তু নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাতও ফরজ। ফরজ না? সবই ফরজ না? এর সেম ফরজ, একটাও কম না। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের 5টা খুঁটি, সমান 5টা খুঁটি। 1 নম্বরে কালেমা শাহাদাত, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। একটা খুঁটি ভেঙে ফেলবেন, একটা আমল করবেন না, 4 খুঁটি। 2টি ভেঙে ফেলাই দেবেন, 3 খুঁটি। একটা 3টে ভেঙে ফেলাবেন, 2 খুঁটির পর ঘর তাই না, হুড়মুড়ে পড়ে যাবেন আপনার গাড়ের মোড়ের উপরে। এই খুঁটি সব কয়টাই লাগবে, একটা কোনোটা কম না। তো নামাজ খুব গুরুত্বপূর্ণ, এটা 1 নম্বর খুঁটি ধরে নিলাম। 2 নম্বর খুঁটি কলেমা শাহাদাতের পরে। এজন্য আল্লাহ তাআলা 82 বার আলোচনা করেছেন। এখন নামাজও যেমন, রোজা, হজ, যাকাতও সেরকম। আপনার হজ করতে, হজ যারা করছেন তারা সাক্ষী দেন, হাজি যারা আছেন পায়ে হেঁটে, এখন তো সব গাড়ি তুই গেছে, আরো খালি ডেলি আপডেট অতি তালে রয়েছে উন্নতি। আমি 13 সালে প্রথম যেবার গেছি, সে সময় গাড়ির ব্যবস্থা ছিল, ইচ্ছাকৃতভাবে ইয়াং ছিলাম, আমরা 3 জনের সিদ্ধান্ত নিলাম পায়ে হেঁটে হজ করবো, একেবারে A to Z, একদিনে সব সেরে ফেলবো। তো প্রথম তো আরাফাতের থেকে রওনা দিতে হয় 9 তারিখ সন্ধ্যার পরে। এই আরাফাতের থেকে পায়ে হেঁটে 11 কিলোমিটার মুজদালিফা। এত ঘন বসতি আর এমন গরম, উপর দিয়ে হেলিকপ্টারে পানি মারতেছে, পাইপের মাথায় এরকম বড় বড় খুঁটির মাথায় পাইপ দিয়ে পানি ছাড়তেছে, শিশিরির মতো ঠান্ডা পানি। তারপরও মানুষ ঘেমে যায়। আর আটা লাগে না, 2-3 মাইল আটা লাগে না, শুধু শক্ত হয়ে দাঁড়ায় থাকতে হবে। পড়িয়ে গেলি শেষ, পড়িয়ে গেলি হজ ওই জায়গায় হয়ে যাবে। দাঁড়ায় থাকবেন, স্রোতের মতো অন্যাসে গোষ্ঠী দ্বারা ইচ্ছে করে একটা কদম আগে যেতে পারবেন না। যে যেখানে আছেন সে জায়গা এইভাবে আটতে থাকতে 11 কিলোমিটার যাইতে রাত 12টা, 11টা, 12টা, 1টা বেজে যায়। এইটুক হেঁটে যাওয়ার পরে ওখানে বাকি রাত মুজদালিফা কাটাইতে হয়। সে জায়গা বেড বিছানা কিচ্ছু নাই, পাকা ফ্লোরের উপরে, রাস্তার উপরে, ফ্লোরও পাকা না, পাহাড়ের গায়ে মরুভূমি বালু আছে কিছু। সেই গরমের মধ্যে যার কাছে গামছা গুমছা একখানা আছে তাই বিছাইয়ে একটু ঘুমাতে হবে, শুতে হবে। ঘুম আসুক আর না, একটু ছোঁয়া সুন্নাত, বসে থাকলে হবে না। এই জায়গা গড়াগড়ি একটু করিয়া ফজরে আজান দিলে ওই যাতে নামাজ পড়া লাগে। মুজদালিফায় জায়গার নাম। মুজদালিফায় ফজর পড়া এরপরে শয়তান মারার জন্য জামরার দিকে রওনা দিতে হবে। কের 4 কিলো, কের 5 কিলো, কের 6 কিলো সামনে থাকে। এইটুক হাইটে যাইয়া বিশাল টিন শেড আছে, ওর ভিতরে এসি দেওয়া আছে, তার মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। ও জায়গা কোনো বিকল্প ব্যবস্থা নাই, গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ওটুকুর মধ্যে নাই। চলে গেলেন, যাইয়ে শয়তানরে মারিয়ে টারিয়া ওইখান থেকে জামরাত থেকে নিয়ে মক্কা আবার 3-3.5 কিলোমিটার সুড়ঙ্গ রাস্তার ভিতর দিয়ে
এটুক পাহাড়ি পথ হাঁটতি মোটে পুষায় না। এরপরে যাইতে যাইতে যে দেখবেন কাবাঘরের পাশে যে জায়গাটা আছে তার নাম মাতাফ, অল্প জায়গা, এত বেশি না। এই যে এখান থেকে ওই ঘরটা যতটুক, এর কাবাঘর কেমন এরকম এরকম চতুর্পাশে মাত্র একটুক জায়গা, 40-45 ফিট জায়গা হবে, বা 40-50 ফিট জায়গা চতুর্দিক দিয়ে। এইটুকের ভিতরে এই কোটি খানিক মানুষ ঘোরা সম্ভব না। আগে যারা গাড়িতে গেছে তারা ওই যে ঘুরতেছে, এর মধ্যে আপনার ঢোকার কায়দা নাই। আপনি পায়ে হেঁটে গেছেন, পিছিয়ে পড়ে গেছেন, আপনার ঘোরা লাগবে কাবার মসজিদের ভিতর দিয়ে। এই নীলবাতি থেকে নিয়ে এক গল্লি দিয়ে এই নীলবাতি পর্যন্ত আসতে 1 কিলোমিটার, এভাবে 7 কিলোমিটার। এই সময় পর্যন্ত আর আপনার হাঁটুতে কোনো জোর থাকবে না, যত বড় বীর বাহাদুর হন না কেন আপনি কুলাই পড়বেন। এরপরে এইটা সাইরা 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমকে সামনে করে পড়া, এরপরে সাফা মারওয়া সাই 450 মিটার, অর্থাৎ প্রায় আধা কিলো। 500 মিটারে আধা কিলো, 1000 মিটারে 1 কিলো, এই 450 মিটার 7 বার যাওয়া আসা, যাওয়া আসা 7 বার। এ পর্যন্ত গেলে আর আপনার গায়ে কোনো বল থাকবে না, শেষে কিচ্ছু মনে করতে জানা। ধরে নেন এই করতে করতে বাজে গেছে জোহরের নামাজের রক্ত হয়েছে। এখন এটা তো ফরজ হজ আদায় করছেন, এখন আপনি আল্লাহকে কি বলতে পারবেন, আল্লাহ এই হজ ও ফরজ, নামাজ ও ফরজ, এই ফরজ আদায় করতে করতে জানটা শেষ, আজ কিন্তু আমি জোহরের নামাজ পড়তে পারবো না। এ করলে হবে? তোমার যত কষ্ট, এই হজের কারণে যত কষ্ট, জোহরের নামাজ কামাই দেওয়ার সুযোগ আছে নাই। এক ফরজ আদায় করতে যে আর এক ফরজের বাদ দেওয়ার সুযোগ নাই। ভালো করে বুঝে নিন। 5 কোটি টাকা আপনার জাকাত হইছে, নিজে হাতে দাঁড়ে দাঁড়ে যাইয়া বাড়ি বাড়ি যে জাকাত দেবেন সিদ্ধান্ত নিয়েছেন। সারা ইউনিয়ন উপজেলা ভরে হেঁটে হেঁটে সারা দিন জাকাত দিতে 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 পায়ে হেঁটে বাড়ি বাড়ি যাইতে যেতে ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহ জাকাতও তোমার ফরজ, নামাজও তোমার ফরজ, এই জাকাত বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দিতে যে নাসির হুজুরির কথা শুনিয়ে এখন আমার কিন্তু জোহরের নামাজ পড়ার কায়দা নেই। অনুমতি আছে? আছে। এক ফরজ আদায় করতে যে আর এক ফরজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই। আছে নাকি? জ্যৈষ্ঠী মাসের রোজা, রাত 3টার সময় সেহরি খাইছে না, 7টা ইফতারি, কয় ঘন্টা হয়? 9-7 16 ঘন্টা। এই 16 ঘন্টা রোজা রাখছেন, আবার আসরের পরে 30-32 কিলোমিটার বাইসাইকেল চালাইছেন খরার মধ্যে দিয়ে, কিরম ঠেকতেছে কোন দিক? ইফতারি নিয়ে খাইয়ে দিয়ে এক করে সাপে আদারের মতো গড়ই পড়ছেন শীতইয়া। আজান হয়ে গেছে, ইফতারি খাইয়ে দিয়ে নামাজ পড়তে হবে না, কথা কয় না, রোজা ছিলাম। ওর সাথে কথা কয়নি, সে তো রোজা ছিল। মাগরিবের নামাজ এই রোজার কারণে ছেড়ে দেওয়ার সুযোগ আছে? ইফতার খাইয়ে শুয়ে রয়েছে, এরপরে উঠে আবার গলার সময় খাইয়ে দেয়, এর মধ্যে ইশারা জানতেছে নামাজ পড়তে যাবি না, কথা কয় না, রোজা ছিলাম। কথাই বলা যাবে না, ও রোজা ছিল। এই রোজার 5 পাইরও দাম আছে? এক ফরজ আদায় করতে আর এক ফরজ ছাড়ার সুযোগ নাই। ঠিক কি ঠিক না? অবশ্যই ঠিক। আপনি জিজ্ঞেস করতেছি ভুলি ভুলি আগে নিয়ে। কিন্তু একটা ইবাদত আছে, যেই ইবাদতটা করতে যাইয়া নামাজও ছেড়ে দেওয়ার অনুমতি আছে, রোজা ছেড়ে দেওয়ার অনুমতি আছে, প্রয়োজনে এই বছরে হজও ছেড়ে দেওয়ার অনুমতি আছে। সেই ইবাদতটা কি? সেই ইবাদতের নাম জিহাদ। জিহাদ ইবাদতের নাম কি? জিহাদ। জোরে বলেন কি? জিহাদ। এটা সব ইবাদতকে স্থগিত করে দিতে পারে, যার কারণে আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে জিহাদের আলোচনা আনছেন 682 বার। আর সেই জিহাদের আলোচনা যখনই উলামায়ে কিরাম করে, একটা সময় একটা দল এভাবে বলতে থাকে, হুজুর ওই জঙ্গিবাদী বাদ দেন, ওইগুলো বাদ দেন, এটা বাদ দেন, ওটা বাদ দেন, এ বাদ দেন, ও বাদ দেন, তা বাদ দেন, সব বাদ দিতে দিতে শেষ থাকে। হ্যাঁ, অত পর্দার কথা ওভাবে কইেন না, ও ঘুষের কথা ওভাবে কইেন না। এর মধ্যে আমাকে অনেক অফিসার আল্লাহর রহমতে ঘুষ খায়। আর যদি সুদের বিপক্ষে ভাবে কান, তা আমাকে প্রধান মুরব্বী তো সুদের লাইন খুলে দিয়েছে, তাই না ও তো ওগুলো বাদ দেন, এটা বাদ দেন, সেটা বাদ দেন, তাই থাকে কি? একজন গেঞ্জি কিনছে, একটা গেঞ্জির পিছনে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘের ছবি আছে না এরকম, পিছনে বাঘ, সামনে সিংহ, তার গায়ে আলাদা রকম শক্তি বেরিয়ে গেছে। আর একজনের ওই গেঞ্জির গায়ে ওই বাঘের ছবি দেখে ওর খুব শখ হয়েছে, আর ও চিন্তা আছে যে গেঞ্জির গায়ে তো গেঞ্জি ছিঁড়ে গেলি পরে থাকবে না, ও গেঞ্জিও বাদ দিতে হবে, তাই আমি আর্টিস্ট দিয়ে পিটি বাঘের ছবি আঁকিয়ে ফেলবো। আর্টম্যান একটা ডাইয়ে নিকেছে, দোস্ত আমার পিটিয়ে বাঘ এঁকে দিবি, আর বুকি সিংহ এঁকে দিবি, আমার ভিতরে বাঘ সিংহের সাহস আসবে। কয় কি দেখে? রং দিয়ে দেবো। কয় রঙও তো উঠিয়ে যায়, তাহলে কি হলি ওঠে না। কয় একটা করা যায়, ওই সুই পোড়াইয়ে এরকম ফুটো ফুটো এঁকে দিই। কয় তালি তাই ভালো, এটা উঠবে না। তো মোম জ্বালাইয়ে মোমের মধ্যে সুই পোড়াইয়ে আর পিটি বাঘ আঁকতেছে।
বাঘ আঁকতে যিনি এমনি সুর খুশাস হয় না, তা যদি পুড়াইয়ে দেয় কিরম এখন ফিটিজার মারচর কোল যে ফুটে এসেছে, কত দোস্ত কে রিস, কয় যে বাঘ আঁকতেছি। বাঘের কি আঁকতেছি, কয় ন্যাজ, কয় ন্যাজ ছাড়া বাঘ হয় না, তা যদি কতালি হয়, কথা লেজ বাদ দিয়া ফিরে আবার সুই বুড়াই আবার ফিটি লাগাইছে, দোস্ত রাত দা কি রিস, কয় বাঘ আঁকতেছি। কি বাঘের কি আঁকতেছি, কয় পাও আঁকতেছি। কয় পাও ছাড়া বাঘ হয় না, কথা যদি কতালি পাও বাদ দিতে হয়। এইভাবে যেটাই আঁকতে যায় সেটাই ব্যথা। আর কয় যে ওই ছাড়া বাঘ হয় না, লাস্টে বাঘের থায় কি, পেট ছাড়া বাঘ, মাথা ছাড়া বাঘ, কান ছাড়া বাঘ, ঠ্যাং ছাড়া বাঘ, লেজ ছাড়া বাঘ। জিহাদ ছাড়া ইসলাম, পর্দা ছাড়া ইসলাম, সুদ ছাড়া সুদওয়ালা ইসলাম, ঘুষওয়ালা ইসলাম। যেটা বলতে যাবো সেটা যদি তোমার খারাপ লাগে তাহলে ইসলামের তোমার থাকে কি? ইসলামই থাকবে না শেষ পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে 682 বার জিহাদের কথা আনছে। প্রমাণ করে দেখাই আমি, জিহাদের কারণে নামাজ স্থগিত রাখা জায়েজ। খন্দকের যুদ্ধ যখন সামনে আসতেছে, হুজুর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে খন্দক খনন করতেছে। খন্দক খুঁজতে খুঁজতে বেশ খনন হয়ে গেছে, এর মধ্যে কাফেররা প্রায় চলে আসছে। ওই দিন প্রায় ঢুকে পড়ে বাপ, ইতিমধ্যে খন্দকের খানিক খুঁজতে বাকি রয়েছে। জিব্রাইল এসে বলতেছে, হুজুর জোহরের রক্ত তো হয়ে গেছে, কিন্তু খন্দক তো খুঁজা হয়নি। ওদিকে এই আবু সুফিয়ান দলবল নিয়ে চলে আসছে। হুজুর কয় থাক, জোহরের নামাজ আগে খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে আসর, এখনো খন্দক শেষ হয় নাই। কয় থাক, আসরের নামাজ খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে মাগরিব, এখনো খন্দক শেষ হয় নাই। কয় থাক, মাগরিবের নামাজ আগে খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে ঈশা রক্ত, এখনো খন্দক শেষ হয় নাই। হুজুর কয় থাক, ঈশার নামাজ আগে খন্দক খনন করো। 4 ওয়াক্তের নামাজ স্থগিত রেখে নবী পাক জিহাদের জন্য খন্দক খনন করেছে। প্রমাণ করে সময় সাপেক্ষে কার্যক্ষেত্রে কখনো কখনো জিহাদের গুরুত্ব নামাজের চাইতে বেশি। কথা বলেন ঠিক ঠিক না? এজন্য আল্লাহ তাআলা জিহাদ নামাজের আলোচনা করেছেন 82 বার, আর জিহাদের আলোচনা করেছেন 682 বার। কোরআন শরীফের আয়াতগুলো বিছে বের করলে যেভাবে আয়াতের সংখ্যা, সেই হিসেবে প্রায় 6 পারার উপরে কোরআন শরীফে খালি জিহাদের আলোচনা। দুঃখের বিষয়, এগুলো আলোচনা করতে গেলে মুসলমানের গায়ে পড়ে, অনেকের খারাপ লাগে। ভালো করে মনে রাখেন, এর একটা আয়াত সম্পর্কে যদি আপনার সন্দেহ থাকে আর আপনার মনের ভিতরে খারাপ লাগে, আর এটা বাধা দিতে মনে চায়, আপনি পাক্কা কাফের, আপনি হজ করেন না, যাকাত দেন, তাবলীগি যান, মসজিদে যান, মাদ্রাসার সভাপতি আর সেক্রেটারি যাই হন না কেন, আপনি এখনো মুসলমান হতে পারেন নাই। আগে মুসলমান থাকলেও এই মুহূর্তে আপনি কাফের হয়ে গেছেন। আর এই মুহূর্তে কাফের হওয়ার কারণে কি কি হয়েছে এটা একটু শুনে নেন। 1 নম্বরে আপনার বউ তালাক হয়ে গেছে। আপনার বউ তো আপনার ওই বিশ্বাসী না, সেবিটি মুসলমান। আর এদিকে আপনি এই জিহাদকে সমালোচনা করার কারণে কাফের হয়ে গেছেন। আর কাফের আর মুসলমানের বিয়ে থাকে না, মুখে তালাক কোয়া লাগে না, এমনি বউ তালাক হয়ে যায়। 1 নম্বর বিপদে পড়ছেন। 2 নম্বরে এই বউ নিয়ে ঘর সংসার করবেন, যতদিন মিলামেশা হবে ততদিন জিনার গুনাহ হবে, এর বিচার আলাদা হবে। 3 নম্বরে এই ঘরে যদি পরবর্তীতে কোনো সন্তান পয়দা হয়, সেটা জারজ সন্তান, হারামজাদা জারির বাচ্চা পয়দা হবে। 4 নম্বরে আপনি মরে গেলে আপনার মুসলমানের নিয়ম অনুযায়ী জানাজা, কাফন এবং মুসলমানের কবরস্থানে আপনাকে দাফন করানো যাবে না, আপনাকে হিন্দুদের সিদ্ধাই নিয়ে শ্মশানে আপনার পোড়াই দিতে হবে। এটা হলো শরিয়া। কত মাইর খাইছেন চিন্তা করতে পারেন? আমল করতে পারি না পারি, সর্ব আয়াতগুলোকে আমি 100 ভাগ বিশ্বাস করে চলবো। কথা বলেন? কাজেই এই মুহূর্তে যদি জিহাদের ডাক আসে, এই মুহূর্তে জিহাদের ডাক আসে, রেডি আছেন? সত্যি রেডি আছেন? অনেক বুড়োরা চিন্তাছে, ও বাবা আমি পায়খানায় যাতে সাহস পাই না, তুমি আবার জিহাদে হঠাৎ। আমি হলো কমেটে পায়খানা করি, চেয়ারের তলা ফুটু হয়ে যায়। আরেকবার হাত দেখবো, আপনি পারেন আর না পারেন, হাতটা দেখায় আল্লাহকে সাক্ষী রাখেন, তাহলে কিয়ামতে বদরি সৈনিকদের সাথে জান্নাতি হবেন। রাজি আছেন? একটা তাকবীর হোক, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম, এই স্লোগান পাল্টাতে বলেন। এক তো আর হইছে, এক হয়ে শুয়ে থাকলে হবে নাকি? এক হও, জিহাদ করো, বক্সিন। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, খ্রিস্টানদের দালালরা, খ্রিস্টানদের আস্তানা, ইনজিলের আস্তানা, বাইবেলের আস্তানা, নেতানিয়াহুর চামড়া, আমরা ওই শুয়োরের চামড়া আজকে তুলতে যাব। ওর গায়াত দিলে তো আত্মা ভাগ হয়ে যায়, আমরা ওর চামড়াও তুলতে পারবো না। নেতানিয়াহুর চামড়া কুত্তই কামড়া, নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া। নারায়ে তাকবীর,
এখনই যদি ডাক আসে যাইতে রেডি? বাড়ি যা লাগবে, টাকা আনতে যা লাগবে, কাপড় পাল্টাতে যা লাগবে, পায়ে হেঁটে চলে যাবে ইনশাআল্লাহ। সত্যি অন্তরের থেকে বলেছেন। এই জিহাদি প্রেরণা ভিতরে থাকাটা ইমানের অঙ্গ। আপনি কিয়ামতের ময়দানে বদরী সৈনিকদের সাথে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে নসিব করে বলেন আমিন। বহু জায়গার জন্য যুদ্ধ করেছে। এই কেন বলছি বেশি দেরি নাই, বেশি দেরি নাই। তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দেরি নাই। রেডি থেকো যুবক। দেশে যেভাবে গুলাই পুলাই নইছে সারা দুনিয়া জুড়িয়ে, ঠেকাবে যে জিন ছাড়াবে যে তারাই জেনে ধরছে। কথা কন, বিশ্ব মডেল আমেরিকা, সেই আমেরিকারে ধরছে জেনে। সে আর কারে জাল ফুক করবে কন? সে আর এদে লাগাই দিচ্ছে। বড় বড় মোড়লরা লেগে যাচ্ছে। আর এদিকে আমাকে 3 মৌলবী 13 দল, আমরা আবার ক্ষমতায় যাব নিয়ত করছি। সুবহানাল্লাহ। 3 মৌলবী 13 দল, এ আর বাঙ্গায় কর দরকার নেই। মধ্যপ্রাচ্যে 52টা মুসলিম কান্ট্রি যদি এক হয় আর তারা যদি তেল বন্ধ করে দেয়, তাহলে আমেরিকার তেল শেষ, যুদ্ধের বিমান উড়বে না, ট্যাঙ্ক চলবে না, সব বন্ধ। কুয়েতের ঘরের ভিতরে পাইপ লাইন দিয়ে বাড়ি বসে চুরিয়ে রেখাচ্ছে ওই 7.5 বুড়ো আমেরিকা বদমাইশটা। আর সে সেই জায়গা বসে সারা দুনিয়াকে শাসন করতেছে, সারা দুনিয়াকে কানুন আর নিয়ম শিক্ষা দিচ্ছে। নিজে দুর্নীতি করো, বাদায়ে সিয়াসে দামান তরবতর হয় শাইকা ফির ভি দাওয়া হয় কে ইসলাহ হে দো আলম মুঝসে হয়। নিজের সারা গায়ে পায়খানা পেশাব দিয়ে মাখানু, উনি আবার সারা দুনিয়ার মানুষের কাপড় শুয়ে বেড়াচ্ছে। তোর গায়ে কাপড়ের গায়ে দুর্গন্ধ কয় কেন? কতক্ষণ? আল্লাহ হেফাজত করুক বলেন আমিন। যে আয়াতটা পড়ছি সেই আয়াতটা, তার ভিতরে আছে তাকওয়া। আর বলবো না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। তাকওয়া আর একটা শব্দ আল্লাহর কাছে খুব প্রিয়। এই শব্দটা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে 62 বার উচ্চারণ করেছেন, বিভিন্ন সিগার মাধ্যমে 62 বার। তাকওয়াটা খুব জরুরি। 1 নম্বরে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? জোর হলো না, আরো জোরে। বাঘরে ভয় পাই ছিঁড়ে মুড়ে খেয়ে ফেলবে, মরে গেলে আর বাঘরে ভয় পাওয়া লাগে না। সাপরে ভয় পাই কামড় দেবে, মরে গেলে আর সাপরে ভয় পাওয়া লাগে না। আগুনরে ভয় পাই পুড়ায় মেরে ফেলবে, মরার পরে আগুনরে ভয় পাওয়া লাগে না। কিন্তু তুমি আল্লাহকে ভয়ের জন্য পাও। দুনিয়াও তাকে ভয় পেতে হবে, আখিরাতেও তোমাকে ভয় পেতে হবে। সে জায়গায় যে তার সামনে তোমাকে দাঁড়াইয়া 4টি ইমিগ্রেশন তোমাকে অতিক্রম করতে হবে। 4টি ইমিগ্রেশন, বিমানে যারা উঠছেন তারা ইমিগ্রেশন জানেন। বিমানের চেক, বিমানে ওঠার আগ পর্যন্ত 4টি জায়গায় চেক হয়। এর নাম হলো, ওই বিমানের পরিভাষায় বলে ইমিগ্রেশন। 1 নম্বরে তোমার বডি ইমিগ্রেশন, 1 নম্বরে তোমার ব্যাগেজ পাসপোর্ট ইমিগ্রেশন, 2 নম্বরে তোমার টিকিট পরীক্ষা, 3 নম্বরে তোমার লাগেজ পরীক্ষা, 4 নম্বরে তোমার বডি পরীক্ষা। এই 4 পরীক্ষা পাশ করে তোমাকে যেতে হবে, বিমানে উঠতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই 4টি ইমিগ্রেশন হবে কি হবে না? বিশ্বাস আছে? শুধু তালে তালে গতানুগতিক শুনে শেষ করে দিয়েন না, শোনালো কি ভালো করে বোঝেন। এই ইমিগ্রেশনের মানে হলো আপনাকে গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, গোটা জিন্দেগি। আজকে গেল মঙ্গলবার নাকি? গত মঙ্গলবার সকালে কে কি খাইছেন 1 মিনিটের ভিতরে বলার ক্ষমতা আছে কে? সত্য কথা বললে কেউ বলতে পারবেন না, মিথ্যে বলি বলতে আমি রুটি খাইছি, এক কথা কই দিই। সত্যি না মিথ্যে? আমি তো আমরা বাড়ি ছিলাম না সেই সময়। ও মিথ্যে কথা না, অরিজিনালি কি খাইছেন সত্য হিসাব করে তরি তরকারি সহ বলা বড় কঠিন, ঠিক না? তাহলে কিয়ামতে আমার 70 বছরের হিসাব কিভাবে দেব? এই ভয় আল্লাহকে পাও, এই ব্যাপারে আল্লাহকে ভয় পাও। 2 নম্বরে, হ্যাঁ যুবক, কয় বোতল গাঁজা খাইছি, যে এবা ফেন্সিডিল কি পরিমাণ খাইছি হিসাব দে। এই জায়গা আমার কাছেই তো 1 সপ্তাহ যা খাইছে তাই হিসেব দিয়ে সত্যি পারবেন না। যারা বিড়ি খায়, সিগারেট খায়, তারা ডেলি কয়টা বিড়ি সিগারেট খাইছেন একদিন হিসেব দিয়ে পারবেন? পারবেন না। 1 সপ্তাহের হিসেব দিয়ে পারবেন না। কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে। এই ভয় আল্লাহকে পাও, ইত্তাকুল্লাহ। জি ভয় তো পাই, ভয় না বলি এত রাত্রি এখানে বসে থাকবো কয়েকজন, এ ভয় না। ভয় যে তুমি পাও হাক্কা তুকাতি, যেমন ভয় পাওয়া দরকার। আমার এক কুয়তো ভাই আছে, খুব একটু রসিক, কয়ে বাড়ি আমার ইমান তোষছে বেশি, আমার সাথে ইমান দিয়ে ভাল্লা দেয়, কিন্তু ফজরের নামাজ যে ভর্তি পারি নিয়ে কদি কি এরি নিজেই কয় আমার ইমান তো হচ্ছে পাকা, কিন্তু ফজরের নামাজে ভর্তি পারি না। আমি বললাম ফজরের নামাজে ভর্তি পারে না, সে আবার নিজের ইমান নিয়ে বাহাদুরি করে কিভাবে? হ্যাঁ, আল্লাহকে ভয় পাও। আল্লাহর ভয় যদি কামা হক অন্তরে থাকে, ওই লোকটার ফজরের নামাজ ছুটে যাওয়ার কোনো উপায় থাকে না, কথাই না, ঠিক কি না? যে লোকটা আল্লাহকে ভয় পায়, ওই লোকটা মনের অজান্তে একটা সগীরা কবিরা গুনাহ করতে পারে না।
মনে অজান্তেও করতে পারে না। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, বর্তমানে দেখেন যারা আতঙ্কে আছে, যারা তারা কারা তা আমি করছি না, যারা আতঙ্কে আছে তাকে কি যে ব্যাপারে ভয় পাওয়া লাগতেছে সেই ব্যাপারটা কি অন্তরের থেকে এক মুহূর্তের জন্য ছোটে কন? ঘুমোই থাকলেও স্বপ্নে দেখে পুলিশ আইছে, ঠিক কিনা? এর নাম হলো বিশ্বাস। এর নাম কি? এর নাম ভয়। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। এরপরে আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। লম্বা ব্যাখ্যা বলার সময় নেই, পারতেছি না, গলা ব্যথা হচ্ছে। একটুক কথা বলবো, এদিক তাকান, যেটা বলবো সেটা হলো উদ্দেশ্য। আল্লাহ পাক যত বিধান হুকুম দিয়েছেন আমাদের জন্য, প্রত্যেকটার জন্য এগেনস্টে আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ায়ও কল্যাণ রাখছে, আখিরাতেও কল্যাণ রাখছে। যে ইবাদতটা করবেন ওই ইবাদতটার মূল পাওনা আখিরাতে, তবে প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ দুনিয়ায় রাখছে। যেমন উদাহরণস্বরূপ বোঝেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে, নামাজ পড়ি কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? তবে আল্লাহ তাআলা এর 5টা পুরস্কার রেখেছেন, তার 4টি আখিরাতের জন্য, একটা রাখছে দুনিয়ার জন্য। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা অভাবে ফেলায় না, বলবেন না সুবহানাল্লাহ? রোজা রাখি কি দুনিয়ায় কিছু পাওয়ার আসে না আখিরাতে? রোজা রাখি কি ইফতারির দাওয়াত পাবো সেই আশায়? কি জন্য? আখিরাতে আল্লাহর হাতের ইফতারি খাবো সেই আশায়, ঠিক না? তো রোজার বিনিময়ে নবী পাক বলেন ইজাদু ফিহি রিজকুল মুমিন, রোজাদারকে আল্লাহ তাআলা দুনিয়াও বঞ্চিত করে না, রমজানে রোজাদারকে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়। তার বাস্তব দেখেন, এখন সন্ধ্যার সময় এই যে লক্ষ্মী ভাষা চৌরাস্তা বাজারে আসেন, যে এই যার কাছ বাড়ির ধারে যে দোকান, একটু চাটা খাইতে যান, সন্ধ্যার আগে খেজুর, পেঁয়াজি, বেগুনি, শরবত, তারপরে খিচুড়ি, দাবড়া, রুটি, এই রকমারি 14-15 প্রকার কি আইটেম কি ডেলি খান? এখন এই রমজান মাসে প্রত্যেকদিন ইফতারির সময় এই সময় আইটেম জোগাড় করেন কি করেন না? এখনো যা ইনকাম করতেছেন তখনও তাই করেন। আল্লাহ পাক প্রত্যেকদিন কিভাবে আমাদেরকে খাওয়াচ্ছে, এটাই হলো ইজাদু ফিহি রিজকুল মুমিন। এমন করে আপনি শরীয়তের যে বিধানটার পর আমল করবেন, দেখবেন যে ওইটার ভিতরে আপনি আখিরাতের চাইতে নগদের দুনিয়ারই আপনি প্রতিদান বেশি পাবেন। একেবারে ছোট একটা কথা বলি, দাড়ি শরীয়তের হুকুম না? দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। এই দাড়ি রেখে দেখেন, দাড়ির বিনিময়ে কিয়ামতে পাবেন দাড়িওয়ালাকে। একজন মুসলমান যদি দাড়িওয়ালা হয়, সুন্নতি দাড়ি, মোজ কাটে দাড়ি বড়, আবার ওই যে সাধুকে মতো দাড়ি রাখছে যেগুলো আছে, মোজ দিয়ে দাড়ি দিয়ে মুখ গিরে ফেলাইছে, চাকার হুটো রায় নাই, ওগুলো হবে না। ছোট দাড়ি বড় এই জাতীয় মুসলমান যদি নামাজ নাও পড়ে, কলেমা পড়া মুসলমান, নামাজ পড়ে নাই, শরীয়তের একটা বিধানও মানে নাই, কিয়ামতে নবী পাকের চোখের সামনে দাড়ি সহ ধরা পড়ে গেলে আপনাকে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই দাড়ির প্রতিদান আমি আখিরাতে পাবো, এজন্য রেখেছি, কিন্তু এর প্রতিদান দুনিয়ায়ও আছে। কথা কন? একজন মানুষ, একজন যুবকের মানে একটা লোকের বয়স 45 বছর, 40 পার হলেই তো বার্ধক্যে চলে আসে, 45 দাড়ি। যারা দাড়ি যত বেশি কাটে তাকে দাড়ি পাকে তত তাড়াতাড়ি। তো দাড়ি একেবারে সাইজে চুলে পরিষ্কার করে ডবল চার্জ দিয়ে প্যান্ট শার্ট ইন করিয়া করি, ইয়াং নকনকি ইয়াং চার্জ। ওর ছোট ভাইয়ের বয়স 25 বছর, সে আলেম, এত বড় দাড়ি। এই দুই ভাই একসাথে একটু কাপড়ের দোকানে যাইয়ে দেখেন, কাপড়ের দোকানদার দোকানে একখান টুল আছে, টুল বেশি নেই। দুই ভাই একসাথে গেছেন, বড় ভাইয়ের বয়স 45 ইয়াং, ছোট ভাইয়ের বয়স 25, এত বড় দাড়িওয়ালা। দোকানদার দুই ভাইয়ের কার সাথে কি আচরণ করে? বড় ভাইরে কয়, এ ছেলে পেলে নামিয়ে দাঁড়াও। ছোট ভাইরে কয়, কাকা আপনি চেয়ারে বসেন। জম্মের সত্যি কথা না, কথা কন না কে? তো নগদেই আল্লাহ তাআলা সুন্নাত ইবাদতের প্রতিদান দুনিয়াও দিয়ে থাকে। আর দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? বুঝেন? রাখতে কষ্ট না কাটতে কষ্ট? রাখতে কষ্ট, কাটতে রাখছি তো যে রাহা হয়ে গেছে, এনে কষ্টের কি আছে? আরো কত মজা, ঠিক না? একদে দেন স্পিরিং ফোম ফোম, সাপ দিয়ে দেন কিন্তু ফোম ফোম বাপ, ঠিক না? স্পঞ্জ। আর দাড়ি কাটতে কি কষ্ট, আল্লাহু আকবার। এই যে স্পাইসে একটু মোস্টস পরিষ্কার করি তাই তো ব্যথা হয়। আর যদি সেলুনি দাড়ি সাফ করেন, আপনি যদি শেষরা পাল্টি হন, নাফিতে পয়সা দেওয়ার অভ্যাস কম, 20-30 টাকা কত নেয় শাস্তি তো আমি জানি না। যদি টাকা কম দেন তাহলে ও কিন্তু ভালো বেলেট দিয়ে আপনারা শাসবে না। দাড়ি শাস্তিছে, খরাত 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 শব্দ আসছে, কেন মুখ লাল হয়ে যাচ্ছে, চামড়া, এ শয়তান কি এর মুখ ছুলে গেল, কথা কই টা দেওয়ানে 5টা আবার নতুন বেলেট। এই বেলেট দিয়ে আগে 3 জনের দাড়ি ছাড়ছে, পরে 5-6 জনের বগল সাফ করছে, তাই দিয়ে ওর দাড়ি সাফ করতেছে।
কি কষ্ট। আর শীত করে যখন এই জায়গা পুষে, আমার তো মনে হয় যে খালিও শয়তানের বসায় দিলে তাহলে কুরবানি জন্য চাঁদ ওঠার আগে কত বড় রিস্ক আর ঝুঁকি। মান সম্মানে পিছিয়ে পড়ে যাবেন দাড়ি কাটলে, এরপরে কষ্ট হবে, পয়সা করে যাবে। আল্লাহর কসম যারা দাড়ি কাটেন, আল্লাহর কসম যারা দাড়ি কাটেন, আমি ভালো করে আমি আল্লাহর ঘরের মধ্যে বসে বলতেছি, কিয়ামতে নবী পাকের সুপারিশ পাইতে বহু দেরি হয়ে যাবে, বহু পিছিয়ে পড়ে যাবেন। এখন কোন কারণে দাড়ি কাটেন? কি কারণে আপনি দাড়ি কাটেন? কিসের শখ? বিশেষ করে বুড়ো মানুষ যারা অল্প বয়সে দাড়ি কাটছেন, একটা বিয়ে শাদী করতে হবে, দাড়ি রাখলে বুড়ো বুড়ো দেওয়া যায়, ধরে নিলাম সে সময় কাটাকাটি যাওয়ার হয়েছে, দাড়ি রাখলে চাকরি হয় না, সে বয়সে চাকরি যা পর্যন্ত দাড়ি মানে চাকরি হয়েছে, বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, নাতি নাতনি হয়ে গেছে, এখন আপনি খোকা সাজেন কে? এখনো কিসের লোভে দাড়ি কাটেন? মরেন যদি এই অবস্থায়, ভালো করে মনে রেখেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামুতুনা কামা তাহইয়াউন, তোমার জীবন যাপন যেমন হবে তোমার মরণটা তেমন হবে। অতুসারুনা কামা তামুতুন, যে চেহারায় মরবা এই চেহারায় উঠবা, যে চেহারায় মরবা এই চেহারায় উঠবা। এক ফোঁটা চিন্তা করা লাগবে না। তুমি যদি দাড়িওয়ালা হও, বিশ্বনবী তোমাকে দাড়িওয়ালা দেখে সুপারিশ করবে। যদি দাড়িবিহীন মুসলমান হও, তাহলে তোমাকে দাড়ির কারণে, মুখে 1000 দাড়ি আছে, 1000 দাড়ি সম্পূর্ণ দাড়ি কাটার নিয়ে যদি একটা দাড়ি কাটেন, তাহলে একটা দাড়িতে একটা কবিরা গুনাহ। আর এই মুখের উপর সাইডটা এখানে পরিষ্কার করার জন্য দুইটা কেটে গেছে, দাড়ি ফেলানোর উদ্দেশ্য না, মোছের সাথে পড়ে গেছে, ওটা আপনার কবিরা গুনাহ না। সম্পূর্ণ দাড়ি কাটবেন নিয়ত করে যখন পোজ বাঁধাইছেন, প্রত্যেক এক এক দাড়িতে এক এক কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম। ইনকাম করছেন মাত্র 2 মিনিটের ভিতরে, দাড়ি সাফ করে ফেলাইছেন। 1000 দাড়ি আছে, গুনাহগাথা তো নাই, ধরে নিলাম 1000 দাড়ি কাটিয়ে ফেলাইছেন 2 মিনিটের ভিতরে, তাতে আপনি 2 মিনিটের ভিতরে 1000 কবিরা গুনাহ কামাই করছেন। 1000 কবিরারে 1000 রে 7000 দিয়ে গুণ দেন, 7 লক্ষ বছর। একবার মুখের দাড়ি কাটলে 7 লক্ষ বছর জাহান্নাম ইনকাম করেছেন। এবং এদিক বিড়ি যখন খাইছেন তখন গুনাহ, খাওয়া শেষ বিড়ির গুনাহ বন্ধ। মদ যখন খাইছেন তখন গুনাহ, খাওয়া শেষ মদের গুনাহ বন্ধ। জিনা যখন করছেন তখন গুনাহ, জিনা করা শেষ জিনার গুনাহ বন্ধ। কিন্তু দাড়ি কাটার যে গুনাহটা, এইটা হলো সদকায়ে জারিয়ার মতো গুনাহ জারিয়া। আপনি দাড়ি কেটে ঘুমিয়ে রয়েছেন, ঘুমের মধ্যে প্রত্যেক 2 মিনিটে দাড়ি কাটার সংখ্যা পরিমাণ গুনাহ হচ্ছে। আপনি দাড়ি কাটা অবস্থায় নামাজ পড়তেছেন, ওই নামাজের মধ্যে প্রত্যেক 2 মিনিটে আপনার দাড়ির সংখ্যা পরিমাণ গুনাহ লেখা হচ্ছে। দাড়ি কাটা অবস্থায় কাবা ঘর তওয়াফ করতেছেন, সে অবস্থায় আপনার প্রত্যেক 2 মিনিটে একবার দাড়ি কাটার গুনাহ লেখা হইতে তালে আছে। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ভয় পান আল্লাহকে। কোন চেহারা নিয়ে আল্লাহর সামনে উঠবেন? একটা মুসলমানের চেহারা নিয়ে যান। বুড়ো মানুষ আজও প্যান্ট পরেন, খ্রিস্টানদের পোশাক প্যান্ট, ইহুদ নাসারাদের পোশাক শার্ট, মুসলমানের পোশাক আপনার ভালো লাগে না। ভালো করে মনে রাখেন, গত রাত্রে 3 জন আলেম আমাকে গত রাতে আগের রাত্রে দেখাইছে। আমাদের 7 পাড়, বলতল, জলিলপাড়, গোপালগঞ্জের ওই সাইডটা, মকসুদপুরের ওই সাইড থেকে হিন্দু এলাকা বেশি। সেই এলাকায় খ্রিস্টানরা ঢুইকা হাজার হাজার হিন্দুদেরকে খ্রিস্টান বানাইছে। এলাকায় হিন্দুরা বাড়ি ছেড়ে অনেকে ইন্ডিয়া চলে গেছে, সেই বাড়ি ঘরগুলো মুসলমানরা কিনছে। কয়েক ঘর মুসলমান মিলে একটা মসজিদ বানাইছে। সেই মসজিদের ইমাম সাহেব, সেই মসজিদের ইমাম সাহেবরেও কি ওদের ইমাম নাকি আল্লাহই জানে। এদের এই ইমাম সাহেবরে এমন ভাবে তৈরি করছে, ইমাম সাহেবের কাছে ইনজিল, ইমাম সাহেবের কাছে বাইবেল, এইগুলো দিছে। ইমাম সাহেব মসজিদে এলান করে দিয়ে, মসজিদে এলান করতেছে মাইকি, যে অমুক বাড়ি বাইবেল শরীফ পড়া হবে, আপনারা আসবেন। অমুক শরীফ বাড়ি ইনজিল শরীফ পড়া হবে, আপনারা আসবেন। ছোট ছোট রিসালা, ছোট ছোট বই আকারে মুসলমানদের হাতে ধরাই দিচ্ছে, হিন্দুদের হাতে তো ধরাই দিচ্ছে। আমার কাছে মোবাইলে আছে, আমি এখনই দেখাইতে পারি। খ্রিস্টানরা মুসলমানদের কোরআনকে বিকৃত করার জন্য কোরআন শরীফ ছাপানো শুরু করছে, কোরআন শরীফ লেখছে। একটা সূরা আমার কাছে আছে, সূরার নাম দিচ্ছে সূরাতুল মুসলিমুন, সূরাতুল মুসলিমুন, তাই সূরা লেখছে। এরকম করে এক পারা পরিমাণ একটা বানায় ফেলাইছে কোরআন শরীফ, তাই মুসলমানদেরকে পড়াচ্ছে। তার ভিতরে আল্লাহ রসুলকে গালি দেওয়া আছে, তার ভিতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনা ফরজ এবং তাকেই শেষ নবী বলে মানতে হবে, এই আকীদা তৈরি করতেছে। সেই জায়গায় স্কুল বানাইয়া মুসলমানদের ছেলে মেয়েদেরকে সেই স্কুলই পড়াচ্ছে। বই ফ্রি, পোশাক ফ্রি, খাবার ফ্রি, বেতন দেওয়া পড়লে তাদের গার্জিয়ানদেরকে পর্যন্ত ভাতা দেয়া হচ্ছে। লাস্টে যাইয়া সকাল বিকেল 2 বেলা স্কুলের ছেলে মেয়েদেরকে কাতার বন্দি করে, এই উলামা ইকরাম কালকে আমার কাছে বই এতগুলো দেখাইছে, কয়েক মসজিদ থেকে উনি শেষ করে নিয়ে আসছে। বললো যে হুজুর, কাতার করে দিয়ে ওদেরকে চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে মোনাজাত করায়। তোমরা তোমাদের আল্লাহর কাছে বলো, আল্লাহ একটা চকলেট দেন, আল্লাহ একটা চকলেট দেন। ওরা চোখ বন্ধ করে আল্লাহর কাছে চকলেট দেয়। আল্লাহ কি ওই জায়গায় চকলেট নিয়ে আসবে? আল্লাহ চকলেট দেয় না। এরপরে তোমাদের আল্লাহ চকলেট দিয়েছে? কয় না, দেয়নি। তো এবার বলো, যিশু আমাদেরকে চকলেট দেন। যিশুর কাছে চকলেট চাই, ওরা পিছন দিয়ে হাইটে হাইটে প্রত্যেকের হাতে চকলেট দিয়ে দেয়।
জিজ্ঞেস করে বলো যিশু কি তোমাকে আল্লাহ কি চকলেট দিয়েছে? কয় না। কে দিয়েছে? কয় যিশু। তাহলে বলো আল্লাহ ভালো না যিশু ভালো? কচি কোমল ছোট ছোট বাচ্চাদেরকে, মুসলমানের সন্তানদেরকে এভাবে খ্রিস্টানি আকীদা তাদের মধ্যে ঢুকাচ্ছে। আর মুসলমান আজও সেই খ্রিস্টানদের কালচার পছন্দ হয়, তাদের পোশাক ভালো লাগে, তাদের চেহারার মতো চেহারা ভালো লাগে, তাদের দাড়ির মতো। দেখেন না জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একটু খেজুনি খেজুনি দাড়ি, তারপরে মেসিরও দাড়ি আছে একটু একটু। মুসলমান দাড়ি রাখে, মেসি কাটিং, ইউক্রেনের জেলেনস্কি কাটিং। এইটা খুদার কসম করে সুন্নতি দাড়ি না। দাড়ি রাখবেন তো এক মুঠ, পোশাক পরবেন তো সুন্নতি পোশাক, পাক্কা মুসলমান হন। আল্লাহ কাই উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামের মধ্যে ঢোকো পরিপূর্ণ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাও, আল্লাহকে ভয় পাও। জি আল্লাহ আপনাকে ভয় পাইলাম। প্রতিদান কি হবে? দুটো তিনটে প্রতিদান বলে আমি শেষ করে দিচ্ছি। এক নম্বরে আল্লাহ পাক বলেন, এক নম্বর প্রতিদান হলো আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক মুত্তাকিনকে পছন্দ করে। মুত্তাকিনের সাথে আল্লাহ দোস্ত পাতায়। বলেন আলহামদুলিল্লাহ। আপনি মুত্তাকিন হলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। দুই নম্বর পুরস্কারের দিক তাকান, শুধুমাত্র তর্জমা বলে শেষ করে আমার মাথা ব্যথা করতেছে। দুই নম্বর হলো আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাআলা তাকে জেলের থেকে বেরোনোর ব্যবস্থা করে দেয়, বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়, মিথ্যে মামলার থেকে পরিত্রাণের ব্যবস্থা করে দেয়, মহা সংকট থেকে আল্লাহ বাঁচার ব্যবস্থা করে দেয়, আটলান্টিক মহাসাগরের মাঝখানে পড়ে গেলে আল্লাহ বাঁচার ব্যবস্থা করে দেয়, চতুর্দিকে বাঘ সুন্দরবনের মধ্যে পড়ে গেলে আল্লাহ তাআলা তাকে বাঁচানোর ব্যবস্থা করে দেয়। যে আল্লাহকে ভয় পায়, যে আল্লাহকে, একটা কথা, ছোট্ট একটা কথা বলি, সেদিনও গেছি সুন্দরবন। ওই জায়গা মোংলায় আছে জাহাঙ্গীর ভাই নামে এক ভাই, একটা মাদ্রাসার এখন নাইট গার্ডের ডিউটি করে। উনি বলতেছে হুজুর ওর সারা গায়ে ক্ষত বিক্ষত। কয় যে ছিলাম হলো জঙ্গলের দস্যু ছিলাম, সবসময় কাঁধে দোনালা রাইফেল বন্দুক থাকতো। তো একবার ওর মধ্যে আমরা ডাকাতি যারাই করতাম, ডাকাতি ডুকতি যা করি, সবাই আবার আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, নামাজটা ঠিক মতো পড়তাম। কারণ এ জায়গা বাঘের সামনে আর কোনো মাতবাড়ি চলে না। তা আমারে নৌকো থেকে নামাই দিয়ে গেছে এক জায়গা, এই গরান কাঠের স্তূপ, ওর উপরে নামাই দিয়েছে। তো মাগরিবে রক্ত হয়ে গেছে, ওরা নামাই দিয়ে নৌকো নিয়ে চলে গেছে। বিভিন্ন পয়েন্টে এভাবে আমাদের নামাই দিচ্ছে, প্রত্যেকের হাতে অস্ত্র আছে। তা আমারে যখন গরান গাছের উপরে নামাই দিয়েছে, আমি ওর উপরে গামছা বিছিয়ে নামাজে দাঁড়াইছি। সুন্দরবন তো ঘন সুন্দরবন, এসব জায়গাতে বাঘ যাতায়াত করে, কাদার ভিতরে বাঘের পায়ের ছাপ দেখতেছি। সেই অবস্থায় মাগরিবের নামাজ একা একা, এমন না যে আমি পড়তেছি আর দুইজন আমারে পাহারা দিচ্ছে, আমাকে আমারই পাহারা দিতে হবে, আল্লাহর কাছে সমর্থ করতে। নামাজে দাঁড়াইছি, আল্লাহু আকবার করে যখন দাঁড়াইছি, তখন শুনি যে পক পক শব্দ হচ্ছে, পলি কাদার ভিতর দিয়ে বাঘ আসতেছে, বাঘের পায়ের আওয়াজ কানে আসতেছে। কন্দি সুরকিরাত মনে থাকে ওই সময় কেমন লাগার কথা সেইরকমই লাগতেছে। তখন আমি চিন্তা করছি যে তাকবীরে তাহরিমা মানছি, আল্লাহকে আল্লাহু আকবার বলে সামনে করে দাঁড়াইছি, বাঘে খেয়েও যদি ফেলে তবু আমি ডানি বামে ফেরবো না, নামাজ ছাড়বো না। ওই দিন যে নামাজ পড়ছি, আমার মনে হয় আল্লাহ তাআলা ওই দিনের নামাজ কবুল করে আমাকে অন্যায় থেকে ফিরিয়ে নিয়েছে। শতভাগ শিওর ছিলাম যে আজকে আমাকে বাঘে ধরে খেয়ে ফেলবে। আমি ডানি বামে চোখের একটু কাজ করি নাই, এক ধ্যানে যায় নামাজের দিক, সামনের দিকে তাকাইয়া নামাজ পড়তেই আসি। আর মুরব্বী আইটে এসে আমার বাম পাশে হাত দুই দূরে এই রুমে বসে রয়েছে, তবু আমি তাকাই না। এই দুই হাত দূরে মাপসি হলো সালাম ফিরানোর পরে। ডানি বামে 3 রাকাত পড়ে সালাম ফিরেছি, ডান দিক ফিরে বাম দিক ফিরে দেখি যে আমার দিকে এরকম চেয়ে রয়েছে। হুশ থাকে? আমরা তো এত কাছে একটা শিয়াল দেখলিও পেশাব করে দেবো ভয়তে, আর বাঘ এ তো বলতেছি আর শুনতেছেন, একটু যাইয়ে দেখেন খেলা কারে কয়। তো এই অবস্থায় দেখার পরে আমি বাঘরে কইলাম, বাঘ আমার হাতে বন্দুক তো আছে, আমি কইলাম তুইও আমারে কিছু কইস নেই, আমিও তোরে কিছু কব না, তুই চলে যা। তুই আমার এতক্ষণ কিছু বলিস না বিদে আমিও কিছু বলবো না, আমার কাছে বন্দুক আছে, গুলিয়ে দিলে দিতে পারবো। তুই আমার নামাজের শ্রদ্ধা করেছিস, আমার আল্লাহকে, আল্লাহর প্রতি আমার বিশ্বাস রেখে আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছিস, কাজে তোরে কিছু কব না, চলে যা বলে আমি বন্দুকটা থুয়ে আবার 2 রাকাতে দাঁড়াইছি। ও বাম পাশে ঘুরে এসে আবার ডাইন পাশে বসে যায় না, আমার তাকাই রয়েছে। পরে সুন্নত পড়ে সালাম ফিরে বললাম যে এখনো যখন কিছু কইস নাই, আমিও তোর কিছু কব না, চলে যা। একেবারে অনাসে হেঁটে চলে গেল। তারপরে বুঝলাম যে হয়তোবা হতে পারে আমাদের ডাকাতিরও তো ডাকাত শত্রু আছে,
এই মুহূর্তে কোনো ডাকাইত এসে আমার পর আক্রমণ করত, আমি আল্লাহকে হাজির নাজির জানিয়ে নামাজে দাঁড়াইছি বিধায় আল্লাহ তাআলা আমাকে বাগ দিয়ে পাহারা দিছে। যখন আল্লাহ আমারে বাগ দিয়ে পাহারা দিছে, এই আল্লাহই পারে। কাজেই অন্যায় পন্থায় যত ইনকাম করেছি আর কোনোদিন করব না, সেই দিন বন্দুক জমা দিতে তওবা করে চলে আইছি। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে এমন বিপদ থেকে বাঁচার ব্যবস্থা করে দেয়। 3 নম্বর হলো ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে আল্লাহ রুজির ব্যবস্থা করে দেয়। আল্লাহর প্রতি যার ভয় আছে, আমরা মনে করি ব্যারাক না হলে মারা যাব, গ্রামীণ ব্যাংক না হলে মারা যাব, এ সরকার না হলে কি করব, ও সরকার না হলে কি করব, সব বাদ দেন বন্ধু, বিশ্বাস করেন আল্লাহর উপরে, আল্লাহর উপরে বিশ্বাস করেন, আল্লাহকে ভয় পান। আল্লাহ রুজির মালিক, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে রুজির ব্যবস্থা করতে পারে কে? 4 নম্বর 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যদি সবচাইতে বেশি সম্মানী হতে চাও, সবচেয়ে বেশি সম্মানী হতে চাও, তাহলে সবচেয়ে বেশি মুত্তাকিন হও, মুত্তাকিন পরহেজগার হও, আল্লাহর ভয়টা ভিতরে বেশি ঢুকাও, ইবাদত বন্দেগী সঠিকভাবে করো, সর্ব সমাজে তুমি সম্মান পাবা। আল্লাহ তাআলা আমাদের নারী ও পুরুষ যে যেখান থেকে শুনতেছি এই তাকওয়ার উপরে আমাদেরকে মজবুত হওয়ার তৌফিক দান করে, সকলের ভিতরে আল্লাহর গভীর ভয় তৈরি করে দেন। সবাই বলেন আমিন। আল্লাহকে যদি ভয় পায় তাহলে ইবাদত করা সহজ, আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। একটা দাওয়াত দিচ্ছি 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি, 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি টুঙ্গির ময়দানে বিশ্ব ইজতেমা, সকলের যাওয়ার দাওয়াত। আর এই 7ই ডিসেম্বর আগামী শনিবার আমাদের গোপালগঞ্জ জেলা উলামা পরিষদের পক্ষ থেকে বিশাল ইসলামী মহাসম্মেলন, গোপালগঞ্জের একটু দক্ষিণ পাশে নীলের মাঠ নামে বড় একটা মাঠ আছে, ওখানে হবে। মক্কা থেকে মেহমান আসবে 2 জন, মদিনার থেকে আসবে, দেওবান থেকে আসবে এবং পাকিস্তান থেকে আসবে, বাংলাদেশের অনেক বড়রা থাকবে। আপনাদের সকলের দাওয়াত, যার যার কায়দায় যাওয়ার চেষ্টা করবেন, উলামায়ে কেরামরা সাথে করে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের যাওয়ার বসার সেখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। লক্ষ্মীবাসা মাদ্রাসা আপনাদের প্রাণপ্রিয় মাদ্রাসা, লেখাপড়ায় এখন অনেকটা ভালো আলহামদুলিল্লাহ, ছাত্র সংখ্যা যথেষ্ট, বাহ্যিকভাবে উন্নয়নও যেমন, ভিতরের অবস্থা ভালো আছে আল্লাহর রহমতে। ছাত্র সব শাখায় ভরপুর ছাত্র আছে, ছাত্র আরো জায়গা দেওয়ার জায়গা হয় না বিদায় ধীরে ধীরে ঘরবাড়ি বানানো হচ্ছে। আপনারা যার যার তৌফিক মতে ইনশাআল্লাহ দেবেন, এখানে ইনশাআল্লাহ মাদ্রাসা হবে। এদের থেকে এভাবেই সারা জীবন আপনারা ধর্মীয় খেদমতটা পাবেন। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় মেহেরবান আল্লাহ, রাতের এই গভীর পর্যন্ত আহলে হক উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোচনা করেছে, তোমার নেককার বান্দারা বসে বসে শুনছে। আয় আল্লাহ, অবশেষে আমি মূর্খ, আনপড়, অযোগ্য, গুনাহগার, অসুস্থ, দুর্বল